যে ব্যক্তিটা মারা গেছে তার মুখের মধ্যে ব্ল্যাক ম্যাজিকের তাবিজ ঢুকিয়ে দেওয়া হয়েছে, ওই তাবিজ নিয়েই তাকে দাফন করা হয়েছে। সিরিয়াসলি বাংলাদেশের ঘটনা। ধরেন ভিন্ন ধর্মী একজন মানুষ, তিনি আল্লাহ পাকের প্রতি বিশ্বাস রাখছেন না, কিন্তু তিনি মনে করছেন যে হয়তো কোরআনের চিকিৎসা দিয়ে আমি ভালো হবো, এই জিনিসটাকে কেমনে ব্যাখ্যা করবেন আপনি? আল্লাহ রাসূলের সময় মোবাইল ছিল না, এখন মানুষ মোবাইল দেখেই ব্ল্যাক ম্যাজিক করে ফেলতে পারে। অনেক মানুষকে দেখি, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, গে হয়ে যাইতেছে এবং পুরুষদের প্রতি আকর্ষিত হচ্ছে, নারীদের প্রতি। এগুলোতে কোথাও কি আপনার মনে হয় যে আধ্যাত্মিক কোনো অপশক্তি কাজ করতেছে? আচ্ছা, অনেক রাকি বাংলাদেশে কোরআনিক চিকিৎসার কথা বলে কবিরাজ তান্ত্রিকদের মতন মহিলাদেরকে বা মেয়েদেরকে সম্মানহানি করে। আমি নিজের বিরুদ্ধে লাগছি। তো আপনি তার কথাবার্তা শুনবেন, সে কি কোরআন সুন্নাহের আমল দেয় কিনা, কোরআন সুন্নাহের কথা বলে কিনা। তার মধ্যে যদি প্রেম টাইপের কোনো খারাপ নেশা বা উল্টাপাল্টা কথা বলে, তারে পাকড়াও করতে হবে। শাহাওয়াত মানে হচ্ছে আকর্ষণ। এটা আসে কাদের থেকে? যুইয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, মেয়েদের থেকে। মানে মেয়েদের দিকে আল্লাহ তাআলা ওই আকর্ষণ দিয়ে রাখছে মেয়েদের মধ্যে, তাদের দিকে তাকালে আকর্ষণ তৈরি হবে, বাস এক কথায় শেষ। যে কারণে ইসলামে হচ্ছে পর্দার বিধান। যারা ব্ল্যাক ম্যাজিক করতে চায় পরিবারের কাউকে, যে হ্যাঁ আমি আমার একজন আছে, তাকে আমি ক্ষতি করতে চাই, তাকে আমি শেষ করে দিতে চাই, সে আমার অনেক বড় শত্রু, এই ব্ল্যাক ম্যাজিকটা কোনো তান্ত্রিক কবিরাজের কাছে করার আগে অ্যাটলিস্ট আমি হাফেজ মুহিউদ্দিনকে যেন নক দিয়ে জিজ্ঞেস করে যে হুজুর, আমি তো একজনকে ব্ল্যাক ম্যাজিক করব, আমি কি অনেক সুখে শান্তিতে থাকতে পারবো, আমার কি হবে? আমি জাস্ট তাকে কয়েকটা লোকেশন দিয়ে দিব, গিয়ে বলবো অমুক জায়গায় গিয়ে খবর নেন যে ওই লোকটা কেমন আছে। আপনার পরিবারের অবস্থা শেষ। একজন অ্যাক্সিডেন্ট করছে, একজনের কিডনি নষ্ট হয়ে গেছে, একজনের ধরেন যে কি বলে মাথা ঘুরায় হঠাৎ করে ব্রেন স্ট্রোক করছে, এক কথায় ধস নেমে গেছে। এটার তো কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নাই। যারা ভাইয়া জিন শয়তানের পূজা করে, তারাই বলে যে আপনি 10 মণ মিষ্টি দিবেন, এটা আমার ভোগ দিতে হবে, একটা ছাগল দিবেন, একটা খাসি দিবেন, একটা হচ্ছে মহিষ দিবেন, এটা আমার ভোগ দিতে হবে। তো ভোগটা তুমি কাকে দিবা? মানে ভোগটা একটা হচ্ছে আল্লাহ তাআলার দরবারে কুরবানি করবা, সেটা হিসাব ভিন্ন। তুমি তো বলতেছো ভোগ দিবা, এটা দিতে হবে, তুমি কাকে দিবা? শয়তানকে দিবে। ওই যে ছাগল দিয়ে আসে, মুরগি দিয়ে আসে, হাঁস দিয়ে আসে, কাকে? শয়তানকে খুশি করার জন্য বলি দেয়। এরকম আমার মোবাইলে ভিডিও আছে একটা। এগুলা বাংলাদেশে অ্যাভেলেবেল হচ্ছে, বাট বাংলাদেশে সরাসরি হয় না, আফ্রিকাতে সরাসরি হয়। এই যে দেখেন তো, এটা কি কাটতেছে, সে কি কাটে দেখেন। ছাগল না কুকুর? ছাগল বলি দিচ্ছে, দেখেন ছাগল বলি দিচ্ছে। তো হুজুরের সামনে। এগুলা হচ্ছে আফ্রিকান তান্ত্রিক। মানুষ কত খারাপ চিন্তা করে, মানুষ আপনার কিভাবে ক্ষতি করবে আপনি চিন্তা করতে পারবেন না। ডেড সি সম্পর্কে তো জানেন? জি। মৃত সাগর। জি। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় এই মানুষগুলো এই কাজগুলো করত। ছেলে মেয়ে সবাই এই কাজ করত। আল্লাহ তাআলা তাদেরকে গজব দিয়েছে, তাদেরকে ধ্বংস করে দিয়েছে, পুরা জমিন উল্টায় দিয়েছে। যে আল্লাহ রাসূল তো শ্রেষ্ঠ মহামানব। জি। আল্লাহর পরে এবং পৃথিবীর সকল মানুষের উপরে ওনার স্থান। ওনার উপরে কি আর কেউ আছে আল্লাহ রাসূলের উপরে? মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া তো আর কেউ নেই। রাইট। এবং উনি হচ্ছেন শ্রেষ্ঠ নবী। রাইট। তো ওনাকে ব্ল্যাক ম্যাজিক করা হইলো এবং এটার প্রভাব ওনার উপরে কিভাবে পড়লো? এবং অসম্ভব কষ্ট পাইছেন উনি। অসম্ভব পেটের পীড়ায় কষ্ট পাইছেন। অসম্ভব কষ্ট পাইছেন। অসম্ভব খারাপ অবস্থায় চলে গেছে। কেন? এটা হচ্ছে পরীক্ষা। এটা হচ্ছে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহর রাসূলকে ব্ল্যাক ম্যাজিক করবে, আল্লাহ রাসূল এটার প্রভাবে মানে ভুগবে, এটা আমি বিশ্বাস করি না। একজন মুমিন ইমানদার হিসাবে আমার রাসূলকে ব্ল্যাক ম্যাজিক করলে রাসূলকে ধরে ফেলবে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নেয়ামত হিসাবে, পরীক্ষা হিসাবে দেওয়া হয়েছে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। যে হে রাসূল, হে প্রিয় নবী, আপনাকে ব্ল্যাক ম্যাজিক দিয়ে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করছি, কারণ এটা শিক্ষা দিচ্ছি যে আপনার উম্মতকেও এর চেয়ে বাজে ব্ল্যাক ম্যাজিক করা হবে। কারণ উনি তো আল্লাহর কাছে বলা মাত্র এটা নাই হয়ে যাবে। উনি তো এত বছর কেন সহ্য করবেন এই কষ্ট? এটা হচ্ছে পরীক্ষা, যে আপনার উম্মত কিন্তু এর চেয়েও খারাপ ভাবে কজেস্ট হবে। দেখেন, কোরআন হাদিস নিয়ে গবেষণা করলে আপনি অনেক কিছু জানতে পারবেন। আমি আজকে যেগুলো বলছি এগুলা গবেষণা লব্ধ থেকে জ্ঞান, এগুলা নিয়ে অনেকে চিন্তা করে না। আল্লাহ রাসূলকে ব্ল্যাক ম্যাজিক করছে, আল্লাহ রাসূল কেন সাফার করবে? আল্লাহ রাসূল যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে হয়ে যাবে, আল্লাহ তাআলা সাথে সাথে সাহায্য পাঠাবে। তো মনে মনে অনুরোধ করলে হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে আগে পরীক্ষায় দেখিয়েছেন যে হ্যাঁ, আপনার সাহাবায়ে কেরামকে দেখান, উম্মতদেরকে দেখান, বর্ণনা করেন যে আপনার এই কষ্ট হচ্ছে, ব্ল্যাক ম্যাজিকের দ্বারা এই কষ্ট হয়।
এখন আল্লাহ তাআলাকে আল্লাহ রাসূল বলল, ইয়া আল্লাহ, এর সমাধান কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পাঠালেন। কি পাঠালেন? সেটা হচ্ছে আমাদের জন্য ঔষধ। সেটা হচ্ছে কি? সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা নাস। যে হে রাসূল, আপনি আপনার উম্মতকে জানান যে সূরা ফালাক, ইখলাস, নাসের মাধ্যমে, আয়াতুল কুরসির মাধ্যমে আপনার উম্মত কিন্তু এরকম কঠিন ব্ল্যাক ম্যাজিক থেকে রক্ষা পাবে। শিখায় দিছে। এখন যদি এরকম হয়তো আল্লাহ রাসূলের হয়েছে, কোন আল্লাহ রাসূল বুঝার আগে আল্লাহ তাআলার কাছে বলে দিল, সুস্থ হয়ে গেল, তাহলে তো আমরা জানতাম না সূরা ফালাক কি, সূরা ইখলাস কি, সূরা নাস কি, আয়াতুল কুরসি কি, আমরা তো জানতামই না। আমরা বঞ্চিত হইতাম। তা আমাদেরকে বাঁচানোর জন্য উনি সহ্য করছে। খারাপ ভিডিওতে আকৃষ্ট, মাস্টারবেশন বা হস্তমেথুনে আকৃষ্ট, পরকীয়াতে আকৃষ্ট, তারপরে হচ্ছে মোবাইলে ওই যে কি যেন বলে ভাই, খারাপ গেম টেম খেলে যে টাকা ইনকাম করে আর কি, জুয়া, এগুলাতে আকৃষ্ট। তখন আপনি প্লিজ বুঝে নেবেন আপনার জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। তো আমার কাছে এই টাইপের যারা রোগী তারা আসতে পারে, তারা এভাবে বুঝতে পারবে। হ্যাঁ, অনেকে আছে কালো জাদু, ব্ল্যাক ম্যাজিকের কারণে ক্ষমতা হারায় ফেলতে পারে আস্তে 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 আস্তে, এমন রোগী কিন্তু আছে, হিসাব নাই। আমি অনেকে চিনি। আপনি চিনেন এরকম অনেক রোগী আছে যে ভাই আমার স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো না, এবং সে তো আর বলতে পারে না কেন ভালো না ভাই, তার এরকম হয়ে গেছে। তাকে স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক ভালো না থাকুক সেটার জন্য ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। তার স্ত্রী বা স্বামী যৌন ক্ষমতা আস্তে 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 হারায় ফেলতেছে। যদি বুঝতে পারেন সাথে সাথে রুকায় করাতে হবে, বিকজ একবারে শেষ হলে আর কিছু করার নাই। কেউ যদি ব্ল্যাক ম্যাজিক বদনজর থেকে রক্ষা পেতে চায়, অবশ্যই আমাদের থেকে ট্রিটমেন্ট নিতে হবে। তো তার জন্য কিছু আমল বলে দিই। আপনি আয়াতুল কুরসি পড়বেন, 3 পারার প্রথম পৃষ্ঠা আয়াতুল কুরসি এভাবে পড়বেন। আল্লাহু, আমি শুরু থেকে বলতেছি, আয়াতের শুরুতে হচ্ছে আল্লাহু শব্দটা আছে, তো আল্লাহু শব্দটা 41 বার পড়তে হবে এক বসায়, পাক পবিত্র অবস্থায়, ওযু গোসল করে পাক পবিত্র অবস্থা। আপনি যদি মেয়ে হন, আপনার যদি মাসিক কোনো সমস্যা থাকে, অসুস্থতা, আপনি করবেন না, পরে করবেন। পাক পবিত্র অবস্থায় রাত্রে ঠান্ডা মাথায় তাহাজ্জুদের সময় বসে আয়াতুল কুরসি শুরু থেকে আল্লাহু 41 বার, লা ইলাহা ইল্লাহু এটা 41 বার পড়বেন। আল্লাহু 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 41 বার জিকির করবেন। এরপরে লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাহু 41 বার পড়বেন। আল হাইয়ুল কাইয়ুম আল হাইয়ুল কাইয়ুম আল হাইয়ুল কাইয়ুম আল হাইয়ুল কাইয়ুম 41 বার পড়বেন। এরপরে লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা। এটুক পর্যন্ত 41 বার পড়বেন। এরপরে লাস্ট যেই আয়াতের অংশটুকু বাকি থাকবে, ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, এটা 41 বার পড়বেন, ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এভাবে যদি কোনো ব্যক্তি 41 দিন আমল করতে পারে, ইনশাআল্লাহ তার যত ব্ল্যাক ম্যাজিক বদনজর থাকুক এগুলা কেটে যায়। কোরআন চিকিৎসা দেয় যে আপনার বউ পরকিয়া করে, আপনার হাজবেন্ড পরকিয়া করে, আপনি তাকে মেডিকেলে নিয়ে ট্যাবলেট খাওয়ান, অপারেশন করেন। কি অপারেশন করবেন আর কি ট্যাবলেট খাওয়ান? সম্ভব নাই। আল্লাহ রাসূল বলেছে, তুমি একজনকে কাফের বলছো, সেই কাফের না, তার মানে তুমি কাফের হয়ে যাবে। ওরে খোদা, তুমি ঘটনা তো অহরহ বাংলাদেশে হিসাব নাই। মহিউদ্দিন, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং ব্রাদার। আমার ভালো লাগে হচ্ছে যে তরুণ, শিক্ষিত এবং বাস্তবসম্মত কথা মহিউদ্দিন ছাড়া কেউ বলেন না। কিন্তু এই করতে গিয়ে ভাইয়া, মানুষের সেবা করতে গিয়ে মানুষের কাছ থেকে কি কোনো হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে? এটা হচ্ছে, আমি তো খুবই ছোট মানুষ এবং আমার বিষয় আপনি ব্যক্তিগতভাবে জানেন। আল আজহারিতে পড়ালেখা করা মানুষ, মাদ্রাসায় পড়ালেখা করছেন, হ্যাঁ, এবং পড়াশোনার পাশাপাশি আমি কোরআনিক ট্রিটমেন্টটা করে থাকি। এই বিষয়ে আমার যথেষ্ট অভিজ্ঞতা আছে, এক যুগের বেশি, ইনফ্যাক্ট আলহামদুলিল্লাহ এক যুগেরও বেশি। এই কারণে হচ্ছে আমি তথ্য প্রমাণাদি উপাত্ত সহ এবং ডাক্তারি অনেক বিষয় নিয়েও আমি গবেষণা করেছি, যে কোনটা ডাক্তারি সমস্যা মানে মেডিকেলি সমস্যা আর কোনটা হচ্ছে মেডিকেল ছাড়া অতি প্রাকৃতিক সমস্যা। এই বিষয়টা আমি সহজে আলহামদুলিল্লাহ ধরতে পারি, ইনক্লুড করতে পারি। তো আমি হচ্ছে মানে প্রায় প্রতিনিয়ত এরকম মানুষের ব্লেম বা এই টাইপের শিকার হতে হচ্ছে প্রতিনিয়ত। তবে এটা সবাই করে না, যারা বোঝে না। অনেকে আছে জিন বিশ্বাস করে না, তারা এই টাইপের, যার ঈমান নাই তার সাথে কথা বলে তো লাভ নেই, তার সাথে তো কথা বলে লাভ নেই। তো আমি সাধারণত 2টা কথা বলি, যে আপনার বুঝ নেই, আপনার সাথে আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। আপনার এই বিষয়ে জ্ঞান নেই, আমি তো আপনার সাথে এই বিষয়ে কথা বলবো না। যার এই বিষয়ে জ্ঞান আছে তার সাথে আমি কথা বলবো। এখন আমাদের সমাজে মানুষ মানুষকে দেখতে পারে না, ডিভাইডেড হয়ে গেছে, ভেঙে গিয়েছে সমাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরো মুসলিম জাতি হচ্ছে একটা দেহর মতো।
একজন আরেকজনের ভাই, একজন আরেকজনের বোন, তিনি ভাই, পরিপূরক। পরিপূরক একটা দেহ। আল্লাহ রাসূল হাদিস শরীফে লজিকটা এভাবে দিয়েছে যে পুরো মুসলিম জাতি হচ্ছে একটা দেহর মতো। একজনের গায়ে আঘাত লাগলো মানে পুরো জাতির গায়ে কেমন যেন আঘাত লাগলো। অথচ দেখো ইরানে আজকে আঘাত হতেছে, পুরো মুসলিম বিশ্ব চুপচাপ। ইরাকে আঘাত হচ্ছে পুরো চুপচাপ। ফিলিস্তিনে আঘাত হচ্ছে, মুসলিম বিশ্ব চুপচাপ। কেন? উল্টো কেউ যদি বলে যে ইরাকের যিনি শাসক, ইরানের যিনি শাসক, উনি ভালো করছে, আমরা ওনাদের পক্ষে, কিছু কিছু মুসলমান নামধারী মানুষ যারা নিজেদেরকে একটা দল দাবি করে, তারা বলে যে না, তারা তো শিয়া, তারা তো সুন্নি, তারা তো আহলে বাইতের অনুসারী। আরে ভাই, তুমি ডিভাইডেড করছো কেন? তুমি দেখো কালেমা এক কিনা, রাইট? তারা আল্লাহর উপর বিশ্বাস করে কিনা, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানছে কিনা, তারা কোরআন মানছে কিনা। বিভেদ তো সবার মধ্যে থাকবে, কিন্তু একটা জায়গায় এক কিনা, যেমন আল্লাহর প্রতি বিশ্বাস আছে কিনা সবার। ঠিক এই আমাদের কোরআনিক ট্রিটমেন্টের ক্ষেত্রে, বিশেষ করে আমার কোরআনিক মেডিসিন সেন্টার বা আমি যাদের ট্রিটমেন্ট করি, এদের মধ্যে দেখা যায় যে এই যে কিছু রাকি বা রাকি নামের ভণ্ড যারা আছে, আমি সবার কথা বলবো না, অধিকাংশ রাকি ভালো, এদের মধ্যে অনেক রাকি আছে। ধরেন 100%-এর মধ্যে 30%, 35% রাকি আছে যারা ভণ্ডামি করে, উল্টা পাল্টা করে। শুনলেই বোঝা যায় সে কি বলতেছে। তাদের মধ্যে দেখা যাবে একটা সুন্দর করে ব্যাখ্যা দিতে পারবে না। আমাদের কোরআনিক মেডিসিন সেন্টারে এসে আমি হয়তো অনেকেরটা আছে, আমি আপনাকে বলেছিলাম ভাই যে আমি যদি ভয়েস শুনি বলে দিতে পারি অনেকের অবস্থাটা, আবার অনেকেরটা যদি আমি বুঝি যে না, ভয়েস শুনে আমি বলতে পারতেছি না তার কি প্রবলেম, সে অনেকগুলো বলার পরেও সে নিজেও বুঝতে পারতেছে না কি প্রবলেম, আর আমিও ডিটেক্ট করতে পারতেছি না, তখন দেখা যায় তার থেকে নাম বাবা মার নাম নেওয়ার পরে যদি ইস্তেখারার মাধ্যমে, আমলের মাধ্যমে, ইলহামের মাধ্যমে জানতে পারি তো আলহামদুলিল্লাহ। না জানতে পারলে দেখা যায় তার থেকে তার মানে সর্বোচ্চ যে জিনিস, ছবিটা নেওয়া হয় তার সম্পর্কে জানার জন্য, এতটুকুই। অনেকেই বলে যে আপনি তো এটা শিরক করতেছেন। আরে ভাই, শিরিক কাকে বলে? শিরকের ব্যাখ্যা দাও। মানে আল্লাহ তাআলার সাথে আমি শরীক করতেছি বলে আপনি জিন দ্বারা কাজ করেন। আরে ভাই, জিন দ্বারা কাজ করলে তো আমি আজকে এখানে বসে থাকতে পারতাম না। মানে জিনের লোড কি নেওয়া এত সহজ? জিনের পূজা যারা করে আমি তো জানি তাদের কি কি ক্ষতি হয়। যারা জিনের পূজা করে, শয়তানের পূজা করে, তাদের কি কি ক্ষতি হয় আমি তো জানি, তাহলে আমি সেটা করব কেন? যারা ভাইয়া জিনের পূজা করে, শয়তানের পূজা করে, তারাই বলে যে আপনি 10 মণ মিষ্টি দিবেন, এটা আমার ভোগ দিতে হবে, একটা ছাগল দিবেন, একটা খাসি দিবেন, একটা হচ্ছে মহিষ দিবেন, এটা আমার ভোগ দিতে হবে। তো ভোগটা তুমি কাকে দিবা? মানে ভোগটা একটা হচ্ছে আল্লাহ তাআলার দরবারে কোরবানি করবা, সেটা হিসাব ভিন্ন। তুমি তো বলতেছো ভোগ দিবা, এটা দিতে হবে, তুমি কাকে দিবা? শয়তানকে দিবে। ওই যে ছাগল দিয়ে আসে, মুরগি দিয়ে আসে, হাঁস দিয়ে আসে, কাকে? শয়তানকে। সে অ্যাটলিস্ট শয়তানের পূজা করতেছে। তা আমি তো কারো থেকে আজ পর্যন্ত কেউ দেখাতে পারবে না, যদি দেখাতে পারে আমি কোরআনিক মেডিসিন সেন্টার তাকে হ্যান্ড ওভার করে দেবো, আমার চিকিৎসা বাদ, তওবা করব। কেউ দেখাতে পারবে না যে আমি তার থেকে ছাগল, মহিষ বা গরু বা মিষ্টি এগুলার জন্য কোনো অর্থ দাবি করেছে বা এগুলা চেয়েছি, ডিরেক্ট দেখাতে পারবে না। এগুলা কারা চায়? স্পেসিফিকলি যারা শয়তানের পূজা করে তারা চায়, তারাই শুধুমাত্র এটা চায়, অন্য কেউ চায় না। এখন ওই যে রাকির কাছে যায়, কবিরাজ তান্ত্রিকের কাছে যায়, যাওয়ার পরে আমার কাছে আসে। তা আপনারা রাকির কাছে গিয়েছেন, তো আমার কাছে কেন? আপনার তো সেখানে বলছে ভাইয়া রাকির কাছে তো গিয়েছি, রাকি আমাকে ঝাড়ফুঁক করেছে, পানি পড়া দিয়েছে, কিন্তু আমার কোনোরকম কাজ হয়নি, মানে পার্মানেন্ট সমাধান হয়নি, সাময়িক কাজ হয়েছে, অনেকের আবার সাময়িকও হয়নি, কিছুই হয়নি, আমার কাছে আসছে। তো রাকিদের কাছে যদি সব পাওয়া যাইতো তাহলে তো কেউ আমার কাছে আসতো না। আর আমি নিজেকে বড় কিছু দাবি করি না, আমি বলি আমি একজন তালিবুল ইলম, আমি শুধু এই বিষয়ে গবেষণা করি, গবেষণা করতে করতে আরো অনেক কিছু জানতে পারি যেগুলো অনেকে হয়তো জানেও না, যেটা আজকের এই ভিডিওতে এরকম অনেক বিষয় চলে আসবে। কেউ যদি এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত জানে, সে কোনো রাকি, কোনো মুদাব্বির, কোনো কবিরাজ তান্ত্রিকদের থেকে অনেক অনেক জানবে সে নিজে, যদি এই ভিডিওটা আজকে কেউ মনোযোগ সহকারে দেখে। কেন বলতেছি এটা একটু পরেই বুঝতে পারবেন। এমন অনেক বিষয় আছে যেটা আপনি জানি না বা আমি একটা সময় জানতাম না, কিন্তু আমি আজকে এমন কিছু সিক্রেট বলে দিব, কেউ যদি ওই সময়গুলোতে একটু খেয়াল করে তাহলে এরকম কবিরাজ তান্ত্রিক যারা মারাত্মক শয়তানের পূজারি করে তাদেরকে ইজিলি ধরে ফেলতে পারবে ইনশাআল্লাহ।
তো দেখা যায় আমার মাধ্যমে মানুষ উপকার পাচ্ছে, আমি মানুষকে কোরআনিক ট্রিটমেন্ট দিচ্ছি, যেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরা বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে বলেছেন যে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যারা মুমিন বা বিশ্বাসী তাদের জন্য আমি কোরআনে রেখেছি রহমত এবং শিফা। ঠিক এই জায়গায় আমার প্রশ্ন, কোরআনী চিকিৎসাটা কার জন্য তাইলে? জি, কোরআনিক চিকিৎসাটা তার জন্য যে বিশ্বাসী, এক নাম্বার কথা, সে যেই হোক। এখন আমার আল্লাহ পাকের প্রতি বিশ্বাস আছে, অথবা ধরেন আরেকজনের মানুষ তিনি বললো আমার আল্লাহ পাকের প্রতি আমি পূর্ণ আস্থা রাখি না, কিন্তু আমি মনে করি যে কোরআনের দিয়ে আমার ধরেন ভিন্ন ধর্মী একজন মানুষ, তিনি আল্লাহ পাকের প্রতি বিশ্বাস রাখছেন না, কিন্তু তিনি মনে করছেন যে হয়তো কোরআনের চিকিৎসা দিয়ে আমি ভালো হবো। এই জিনিসটাকে কেমনে ব্যাখ্যা করবেন আপনি? কারণ পৃথিবীর প্রায় অর্ধেক মানুষ এখনো বিধর্মী, কিন্তু তারাও সামহাও কোরআনকেই বিশ্বাস করে শেষ আশ্রয় হিসেবে। আমি শুধু এতটুকু বলবো, একেবারে সংক্ষেপে উত্তর, কোরআন ছাড়া যদি কেউ অন্য কোনো ব্যতিক্রম চিকিৎসা নেয়, সে অ্যাটলিস্ট পার্মানেন্ট সমাধান পাবে না এবং তার শান্তি ফিরে আসবে না। এক কথা শেষ। তাহলে বিধর্মীদের জন্য কি? বিধর্মীরা তাদের মতো করে একটা চিকিৎসা নিবে, ওই যে তন্ত্রমন্ত্র কালো জাদু টাইপের তাদের যে ধর্মের আছে। হিন্দুরা তান্ত্রিকদের কাছে যাবে, ওঝাদের কাছে যাবে, বেধে টাইপের কারো কাছে যাবে, বাট সে পার্মানেন্ট সমাধান পাবে না। তাইলে সে যদি কোরআনের চিকিৎসায় পার্মানেন্ট সমাধান আশা করে, তাহলে কি তার আবার নিজস্ব বোধ বা ধর্মচ্যুত হওয়ার কোনো সম্ভাবনা না, থাকে? কোনো সম্ভাবনা নেই, কারণ তার বিশ্বাস। এটা ক্লিয়ার করবেন? জি, কারণ তার বিশ্বাসের দিকটা তো ভাই, একটা মানুষ আস্তিক না নাস্তিক না মানে কোরআন বিশ্বাস করে না, বাইবেল বিশ্বাস করে না, গীতা না ত্রিপিটক বিশ্বাস করে, এটাকে আমি আপনি তাকে কিভাবে চেক করব বলেন? এটা তো তার ভিতরের বিষয়, তাই না? সঠিক। আমাদের ইসলামে আপনাকে যদি আমি প্রমাণ দিই, এরকম শত শত প্রমাণ, আপনি নিজেও ভাই এখন বলে ফেলবেন যে হ্যাঁ ভাই আছে। ইসলাম ধর্মে এরকম অনেক মসজিদে ইমাম আছে খ্রিস্টান হয়ে গেছে। আমি কি মিথ্যা বললাম? দেখবেন আমি চিনি, চিনেন। এবং এরকম লোকও চিনি যিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করানোর জন্য অন্য মানুষকে প্রভাবিত করে টাকা দেয়, কিন্তু সে নিজে মুসলিম এবং সে নামাজ পড়ায়, সে নামাজ পড়ে মসজিদের। এরকম ধরা খাইছে, ধরাও খাইছে। রাইট। এরকম আমি দেখেছি, বিশেষ করে চট্টগ্রাম পাহাড়ি যে অঞ্চলে, ওই জায়গায় তো দেখা যায় আলেম ওলামারা ওয়াজ করতে যাইতে পারে না, ডাকাতির ভয় থাকে, একটা মানে বাজে সিচুয়েশন থাকে। আর ওই এলাকায় তো বিদেশি ডোনেশন আসে। ইসলাম ভাই মানে কোরআন সুন্নাহ এরকম কোনো বিষয় নাই যে লোভ দেখায় কাউকে ইসলামের পথে আনা, টাকা সম্পদের, নারীর লোভ দেখায়। কোন আল্লাহর রাসূলকে বলেছে কি কাফেররা? ওটা তো কাফেরদের স্বভাব যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে হচ্ছে আমরা নারী দিব, তোমাকে পুরা মদিনার বাদশা বানিয়ে দিব, তোমাকে সম্পদ দিব, তুমি জাস্ট তাওহীদের দাওয়াত দাও, মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দাওয়াত দেওয়াটা বন্ধ করে দাও, তোমাকে মদিনার বাদশা বানাই দিব, সুন্দরী সুন্দরী তরুণী দেওয়া হবে তোমাকে। নাউযু বিল্লাহি মিন যালিক। তা আল্লাহ রাসূল কি বলেছে? বলেছে তোমরা আমার সব নিয়ে নাও, আমি তাওহীদের দাওয়াত দেওয়া বন্ধ করব না। মানে আল্লাহ রাসূল বলেছে তোমরা সব নিয়ে নাও। দেখেন আল্লাহ রাসূলকে জাদু করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, এমনকি এক ব্ল্যাক ম্যাজিকার জাদুকরকে বলা হয়েছে সে এরকম তার কাছে যেই যাইতো সে বশ করে ফেলতো ওই জাদুকরের কাছে। তো ওই জাদুকর তখন অনেক নাম করা সবচেয়ে বড় জাদুকর ছিল, সেহেরকারী ছিল। তো তার কাছে এই আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, যারা কাফের বেদুইন ছিল, ইহুদি ছিল, তারা গিয়ে বলছে যে আমাদের মক্কাতে এরকম একজন মানুষ আছে যে তোমার চেয়ে বেশি বড় জাদুকর। কারণ তাদের কাছে তো আমার নবী জাদুকর, আমাদের কাছে হচ্ছে আমার নবী শ্রেষ্ঠ মহামানব এবং আল্লাহর মুআজিজা প্রাপ্ত নবী রাসূল, তিনি হচ্ছে শ্রেষ্ঠ মহামানব। কিন্তু কাফেরদের কাছে কি ছিল? জাদুকর। চার দ্বিখণ্ডিত করে ফেলছে, গাছ ডাক দিছে, গাছকে ইশারা করছে আল্লাহ রাসূলের কাছে চলে এসে আল্লাহ রাসূলের কদমে লুটিয়ে গেছে। কাফেরদের কাছে এটা হচ্ছে জাদু। তো বলেছে তোমার চেয়ে বড় জাদুকর। তো ওই জাদুকর বলছে আচ্ছা আমি তো অনেক বেশি জাদু জানি, আমার কাছে যে আসে তাকে বশ করে ফেলে, তো দেখাও তোমাদের সেই জাদুকরকে। আমি যাই, বলছে তার নাম হচ্ছে মুহাম্মদ, হ্যাঁ তার কাছে যাও, সে অমুক জায়গায় থাকে। তো আল্লাহ রাসূলের কাছে সেই জাদুকর গেছে অনেক ভাবসাব নিয়ে যে আমি তো আজকে ঘায়েল করে ফেলবো। তো যাওয়ার পরে আল্লাহ রাসূলের কাছে যাওয়ার পরেই কিছু মানুষ আছে ভাই, চেহারা দেখলে ঠান্ডা হয়ে যাবেন। আছে তো আছে, কারণ সে আল্লাহর ইবাদত করতে করতে ওই যে বলেছিলাম ফানাফিল্লা বাকাবিল্লা চলে গেছে। তার চেহারার মধ্যে এমন তাসির আছে, সে আপনাকে কিছু পড়া লাগবে না, তাকে দেখবেন সে অটোমেটিক চোখের দিক তাকায় থাকা যায় না। দেখা যায় আমরা কখনো কখনো কিছু কিছু মানে ব্যতিক্রম কোরআনী আমলি বা আল্লাহ তাআলার এমন ইসমে জাত এবং পাকের নাম আছে যেগুলো অনেকক্ষণ পড়ার পর কারো দিকে তাকাইলে সে ভয়ে থরথর করে কাঁপে। এটা হচ্ছে আমাদের অবস্থান, আমরা ছোট মানুষ।
আর কিছু কিছু ব্যক্তি আছে যারা এই আমল করতে করতে মানে এমন একটা পর্যায়ে চলে গেছে, আহা তাদের দিকে কেউ তাকাইলে সে থরথর করে কাঁপে। হুম ঠিক আছে, মানে তাদের পজিশনটা আরো বেশি, আল্লাহ তাআলার কাছে আরো উপরে মাকাম। তা আল্লাহ রাসূলের কাছে যাওয়ার পর তার অবস্থা হয়ে গেছে এমন। তা আল্লাহ রাসূল তাকে প্রথমে কালেমার দাওয়াত দিল, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তাকে কোরআনের কিছু আয়াত শোনাল। হুম সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আরে বাপ সেই জাদুকর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, সেই জাদুকর ব্যক্তি। হুম এখন আপনি কি বলবেন? জাদুকর যে মানুষকে বশ করে, সে রাসূলের সামনে এসে কোরআন তেলাওয়াত আর কালেমার দাওয়াত নিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আরে এখন তো উল্টা ঘটনা ঘটতেছে। আর এখন উল্টা ঘটনা ঘটে। এখন আমাদের মতন কিছু ধরেন টুপি পরছে, পাঞ্জাবি পরছে, মসজিদে নামাজ পড়ায়, নামাজের পরে মানুষকে ঈসা নবীর ঘটনা বলে 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 যে কোরআনে তো ঈসা নবীর কথা আছে, হুম বাইবেলও আছে, হুম ঈসা নবী কিন্তু কিয়ামতের আগে একবার আসবে, হুম সব নবী রাসূল মারা গিয়েছে, ঈসা নবীকে আল্লাহ তাআলা আসমানে তুলে নিয়েছে, এটা তো হাদিসের ঘটনা, হুম কোরআনের ঘটনা, এটা তো বাস্তব। হুম তো এবার বুঝো ঈসা নবীর কি পাওয়ার। তার মানে ঈসা নবী হচ্ছে একমাত্র পথ প্রদর্শক। এটা কারা বলবে? নামধারী মুসলমান, কিন্তু সে কিন্তু খ্রিস্টান। এটা যারা বলবে তাদেরকে আগে হচ্ছে ধরে ফেলতে হবে, ধরে এলাকাবাসী দিয়ে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে দিতে হবে, কারণ সে বিভ্রান্তি গোপন ছড়াচ্ছে। ভাবে খ্রিস্টানের দাওয়াত দিচ্ছে, গোপন ভাবে। প্রকাশ্যে সে দিতে একটা- পারবে সে, প্রকাশ্যে দিতে পারবে, সে যদি প্রকাশ্যে যে যা খ্রিস্টান ইচ্ছে হয়, দেয়। তুমি প্রকাশ্যে দাও। ধর্ম অবমাননা করা যেতে পারে। ধর্ম তো অবমাননা। তুমি যদি নাম দিছো মুসলমান, তা হইতে পারবে তুমি না। দাওয়াত দাও কাদিয়ানীদের, হবে না তো। হ্যাঁ, কারণ আল্লাহ রাসূল বলেছেন যে আমি শেষ নবী, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পর আর কোনো নবী আসবে আসবে না। না। এখন তুমি বুঝাইতেছো ঈসা নবী তো বাকি আছে, ঈসা নবীকে আল্লাহ তুলে নিছে, আবার পাঠাবে কিয়ামতের আগে। এখন দাওয়াত দিতেছে মিশনারি, খ্রিস্টানদের মিশনারি, কিন্তু বেশভূষায় কিন্তু মুসলমান। হুম এরপরে আপনাকে কিছু বই দিবে, 500-1000 টাকা দিবে, আপনি কিন্তু পটে গেলেন। এরপর প্রতি মাসে মাসে আপনাকে রিসাইকেল করে করে একটা পর্যায়ে বলবে যে তুমি তুমি মুসলমান, কিন্তু তুমি নিজেকে ঈসাই মুসলিম দাবি করবা। তুমি মুসলিম, ঈসাই মুসলিম, হায় হায়, এটা আবার কেমনে ওরে? ঈসাই মুসলিম। কারণ ওই যে আপনাকে দাওয়াত দিবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলবা ঈসা রুহুল্লাহ, এরকম টাইপের একটা দাওয়াত দিবে, মানে খ্রিস্টানদের কথা বলবে এক আরে কথা। বাপ রে। আর এরপরে আপনার ভিতরে আকীদাত চেঞ্জ করবে, বিশ্বাসের, হ্যাঁ, যে হচ্ছে তুমি আল্লাহকে ঈসা নবীকে নবী মনে করবা এবং মনে করবা আল্লাহর পুত্র। আস্তাগফিরুল্লাহ, মানে যেটা খ্রিস্টানরা যে বিশ্বাস নিয়ে থাকে, এক কথায় এগুলা দিয়ে আপনাকে খ্রিস্টান বানায় ফেলবে। ভাই, বাংলাদেশে এরকম অভাব নাই, অভাব নাই। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যারা খ্রিস্টান, হুম। এই যে মানে মুসলমান বেশ ধরে আছে, আপনি আমার বুঝার কোনো উপায় আছে তার মনের ভিতরে কি? ঠিক যারা হিন্দু বা অন্য ধর্মের, তাদের মধ্যে অনেকেই আছে যে কোরআন বিশ্বাস করে। হুম। আমার কাছে এরকম অনেক রুগী এসেছে। একজনের কথা বলি, যে এতে ম্যাক্সিমাম অন্য ধর্মের মানুষই কোরআনকে শ্রদ্ধা করে এবং বিশ্বাস করে। আমি একজনের কথা বলি, উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডবল মাস্টার্স করছে, হুম অনেক আগের ঘটনা। উনি অন্য অনেক- ধর্মের? হ্যাঁ, অন্য ধর্ম, জি। উনি হিন্দু। জি তো যাই হোক, উনি ডবল মাস্টার্স করছে এবং উনি ঢাকার যে কোনো একটা, উনি যদি আজকের ভিডিও দেখে দেখে বলতে পারবেন, ওই আঙ্কেল অনেক মুরব্বী। হুম তো ওই আঙ্কেল ঢাকায় একটা কোচিং সেন্টারের হেড, হুম ঠিক আছে? উনি হচ্ছে ওই যে মেডিকেল কোচিং আছে না, হুম ওগুলার হেড আর কি, এবং প্রফেসর টাইপের। উনি আমার কাছে এসে বলেছে, বাবা আমি বাংলাদেশে এরকম অনেক হুজুর থেকে, কবিরাজ, তান্ত্রিক থেকে ট্রিটমেন্ট নিয়েছি, আমাদের হিন্দু ধর্মের এবং আপনাদের ইসলাম ধর্মেরও অনেক হুজুর থেকে মানে আমি কোরআনিক ট্রিটমেন্ট নিয়েছি, আমার কোনো উপকার পাইনি। এখন আমি আপনার থেকে কোরআনিক ট্রিটমেন্ট নিব, যদি উপকার পাই। আমার পরিবারের মধ্যে আরো 8 থেকে 9 জন সদস্য আছে, এর মধ্যে 8 জন বাংলাদেশের মধ্যে আছে, আর একজন ওনার একজন ভাগিনী, মানে মেয়ে, সে হিন্দু, সে ইন্ডিয়াতে আছে, তাকেও ব্ল্যাক ম্যাজিক করেছে, সে আমার থেকে ট্রিটমেন্ট নেবে। আলহামদুলিল্লাহ, তার ট্রিটমেন্ট আমি 1 বছর লাগায় করছি, 1 বছর প্লাস। শুধু তার একার না, রেজাল্ট কি? একটার পর একটা, আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা পজিটিভ। মানে 1 বছর কেন লাগাইছি? কারণ সে তো একসাথে নেয় নাই। সে বলছে আমি যদি ভালো হই, আমার স্ত্রীর ব্যাপারে নিব, আমার বোনের ব্যাপারে নিব, কারণ বোনের হাজবেন্ড খারাপ এবং বোনকেও এরকম কজেস্ট করা হয়েছে, আমার ছেলে মেয়ের ব্যাপারে নিব, হ্যাঁ, তারপরে হচ্ছে আমার মেয়ের জামাই আছে, তার ব্যাপারে নিব। প্রত্যেকে প্রত্যেকে শেফা লাভ করছে। আরে দেন বাবা। সর্বলাস্ট সে হচ্ছে ইন্ডিয়ান, তার যে ভাগিনী আছে তার সাথে আমাকে কন্ট্যাক্ট করাই দিছে, তার ট্রিটমেন্টও আমার থেকে নেওয়া হয়েছে। মানে পুরো 9 জনের ট্রিটমেন্ট সে যেভাবে বলছিল সেম ভাবে আমার থেকে নিছে।
এই কারণে সময়ও বেশি লাগছে, এবং তারটা আমি খুব সময় নিয়ে করছিলাম। এখন তো অনেক ব্যস্ত, আমি আজকে থেকে প্রায় 2.5-3 বছর আগের ঘটনা, তারটা অনেক মানে ঠান্ডা ভাবে করছি আমি, কারণ সে ভিন্ন ধর্মের ভাই, সে খুব বিশ্বাস নিয়ে আমার কাছে আসছে, আমাকে তাকে রেজাল্ট দিতে হবে এক কথায়। এবং তার ভিতরে আমি এটা ঢুকাই দিছি, আল্লাহ সত্য, রাসূল সত্য, কোরআন সত্য। তাকে আমি দাওয়াত দিছি, সে বলছে যে আমি আমার পারিবারিক চাপের কারণে হয়তো করতে পারবো না, কিন্তু আমি বিশ্বাস করি। এখন যদি আমাকে মানে ভগবান বলছে, আমি হচ্ছে সৃষ্টিকর্তা, যদি আমাকে এই মানে আমার বিশ্বাস দেখে রক্ষা করে, আমি এটাই অনেক বড় বিষয় আমার কাছে। ঠিক আছে, দেখেন ভাইয়া, এই কোরআনিক ট্রিটমেন্ট করতে গিয়ে যারা এই যে রাকি টাইপের যারা, দেখেন হুজুরকে দেখতে পারে না, এটা কিন্তু খুব সত্যি। এবং সব হুজুর বলে অন্য হুজুর খারাপ, অন্য হুজুর খারাপ। আমি সুন্নি, ওয়াহাবি, ও খারাপ। ও নিজে সে ওয়াহাবি, সে আমার কাছে খারাপ। আমি সালাফি মানহাজের অনুসারী, তুমি সুন্নি, তুমি বেরলবি, মানে আমাকে বলতেছে তুমি সুন্নি, তুমি বেরলবি, তুমি কি হযরত আলীকে কি মাওলা মনে করো, তুমি কি আহলে বাইতের অনুসারী মনে করো? হ্যাঁ, এটা আমি মনে করি, কারণ আমি হাদিস পড়েছি, আমি বিশ্বাস করি, এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করার কারণে আমার ভিতরে আমি প্রশান্তি পাই, এটা আমার আকীদা। এখন তোমার কাছে আমি কাফের, আস্তাগফিরুল্লাহ। আরে ভাই, কাফের বলা কি এত সহজ? মানে একটা মানুষ, সে কোরআন সুন্নাহর ব্যাখ্যা তার মতো করে দিচ্ছে, ভুল হলে তাকে তুমি সুন্দর করে বুঝাও। তুমি তাকে বলতেছো তুমি মুশরিক, তুমি কাফের, তুমি বেদাতি। আমার কথা হচ্ছে, সে যদি কাফের না হয়, হাদিসের সূত্র অনুযায়ী তুমি কাফের হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছে, তুমি একজনকে কাফের বলছো, সে কাফের না, তার মানে তুমি কাফের হয়ে যাবে। ওরে খোদা, তুমি তাকে তো অহরহ বাংলাদেশে হিসাব নাই। সে সালাফি মানহাজে, সে মনে করতেছে আমি সালাফি মানহাজের অনুসারী, তুমি সুন্নি, তুমি রাসূলকে বেশি মহব্বত করো, আহলে বাইতকে মহব্বত করো, তাই তুমি আমার কাছে আমার মুসলিম ভাই না, তুমি হচ্ছে বেদাত, তুমি শিরক করতেছো, তুমি মুশরিক। আর শিরকের ব্যাখ্যা জানো না, বেদাতের ব্যাখ্যা জানো না, এটা তোমার কাছে এক ধরনের ব্যাখ্যা তোমার হুজুর বুঝাই দিছে, তাই তোমার কাছে আমি খারাপ। এই টাইপের যারা লোক আছে, বা তাদের দলের যারা রাকি, তাদের দলের রাকি দালাল, তারা এসে আমার গালাগালি করে কমেন্টে বা সরাসরি। এখন আমার কথা হচ্ছে, ভাইয়া আপনি আমাকে গালাগালি করতেছেন, বা শায়েখ আপনি আমাকে গালাগালি করতেছেন, নো প্রবলেম, আমি আপনাকে কিচ্ছু বলবো না, বিকজ যারা আমার থেকে উপকার পাচ্ছে, তারা আমাকে কি পরিমাণ রেসপেক্ট বা সম্মান করে আমি জানি। এবং তারা, এতটুকু আমি বলতে পারি, অনেকে বলে যে আমি কেন 1 মাস 1.5 মাস সময় নেই। আমার কথা হচ্ছে, কেন? আমি কি আপনারা বলবো যে আমি আনলিমিটেড আপনার চিকিৎসা করে দিব? আমি তো একটা সময় নিব। আমি সাধারণত এইভাবে ট্রিটমেন্ট করি যে একজনের বিয়ে বন্ধ হয়ে আছে বা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, তো তার সমস্যা সাধারণত এই টাইপের সমস্যা নিয়ে যারা এসেছে আমার কাছে, তারা 1 মাসের মধ্যে তাদের সমস্যার সমাধান হয়ে গিয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে 1 মাসের মধ্যে বিয়ের রেজাল্ট হয়ে যায়, আলহামদুলিল্লাহ, বিয়ের রেজাল্ট হয়ে যায়। বাপরে! তো এই কারণে আমি 1 মাস সময় নিব না, আমি তার থেকে 1.5 মাস বা 2 মাস সময় নিব। কেন? কারণ তার সমস্যাটা যদি আরেকটু বেশি সময় লাগে, ওকে, তার মানে আমার একটু ওই অনুযায়ী আমার হ্যান্ড ওভার করতে হবে, আমার তাকে ওই অনুযায়ী আমল বা ট্রিটমেন্ট করতে হবে, সবকিছু করতে হবে ওই অনুযায়ী। তার থেকে হচ্ছে আমি আমল এবং তদবির তাকে দিব, সবকিছু করব, তাকে ঝাড়ফুঁক বা তদবিরাত গুলো লিখে দিব, তাই আমি তার থেকে ওই পরিমাণ সময় নিই। এখন কথা হচ্ছে নির্দিষ্ট কেন? আমি তো নির্দিষ্ট না, আমি বলি 1 থেকে 1.5 মাস, এটা সর্বনিম্ন হিসাব। আপনার যদি বেশি লাগে আমি করতে রাজি আছি, নো প্রবলেম। অ্যাটলিস্ট আমি ততক্ষণ করবো যতক্ষণ আপনি রেজাল্ট পাবেন না। এবং আলহামদুলিল্লাহ, আপনি যদি ইন্নাল্লাহা মাআস সাবিরিন ধৈর্য ধারণ করেন, আপনি অবশ্যই রেজাল্ট পাবেন, আল্লাহ তাআলা আপনাকে রেজাল্ট দিবে। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যেই ব্ল্যাক ম্যাজিক ছিল না, যেই তন্ত্রমন্ত্র কুফরি ছিল না, এখন তো আরো বাড়ছে, এখন আরো নতুন নতুন বিষয় ভাই অ্যাড হয়েছে। আল্লাহ রাসূলের সময় মোবাইল ছিল না, এখন মোবাইল দেখেই ব্ল্যাক ম্যাজিক করে ফেলতে পারে। এমন বশীকরণ টাইপের টোটকা আছে বা তন্ত্রমন্ত্র আছে, যারা বড় বড় তান্ত্রিক, তারা মোবাইলে আপনার ছবি দেখে আপনার নাম, বাবা মার নাম যদি জানতে পারে, আপনার পরিবারের কোথায় লোকেশন ডিটেইলস যদি জানতে পারে, সে আপনাকে ইন্ডিয়াতে বসে সে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করবে। আপনার বাংলাদেশে কজেস্ট হয়ে যাবেন। আজকে আরেকটা সিক্রেট আমি বলতেছি আপনার এই ভিডিওতে, যারা আমার এই ভিডিওটা দেখতেছে, যত দিনই ভাই বোন আছে, সবাইকে বলবো আপনারা খেয়াল করবেন। বাংলাদেশে মানুষ মারা যায় না? মারা যায় কিনা? মৃত বাড়ি, মানে একটা মানুষ যখন মারা যায়, সেটাকে আমরা সাময়িকভাবে 40 দিন বা 1 মাসের জন্য বা 7 দিনের জন্য ওটাকে কি বলি, যে মুর্দার বাড়ি, মৃত বাড়ি, ওখানে একটা মানুষ মারা গেছে, অ্যাটলিস্ট 40 দিন পর্যন্ত আমরা বলি মরা বাড়ি। তো ওই মরা বাড়ি গিরে ব্ল্যাক ম্যাজিক হয় বাংলাদেশে।
মরা বাড়িটা আছে না, ওই মরা গ্রাম বা মরা বাড়ি ঘিরে ব্ল্যাক ম্যাজিক হয় বাংলাদেশে। কিভাবে? বিশেষ করে ওই মানুষটা যে মারা গেছে সে যদি আত্মহত্যা করে থাকে এবং এটা যদি কোনো মতে কোনো শয়তান জাদুকর বা যারা খবিজ জাদুকর আছে, নামধারী ভণ্ড টাইপের রাকি তান্ত্রিক আছে, তারা যদি এটা অ্যাটলিস্ট টের পায়, তাহলে ওই মরা বাড়ি ঘিরে জাদু করা শুরু হয়ে যাবে। আপনি ভাই একটা বিষয় শুনলে অবাক হয়ে যাবেন। এটা কেউ বিশ্বাস করুক না করুক, বিশ্বাস করা না করাটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কেউ জানুক না জানুক, জানলে তো আলহামদুলিল্লাহ ভালো, অনেকে জানতেও পারে আবার অনেকে না জানতে পারে। মৃত মানুষের যে ব্যক্তিটা মারা গেছে তার মুখের মধ্যে ব্ল্যাক ম্যাজিকের তাবিজ ঢুকিয়ে দেওয়া হয়েছে, ওই তাবিজ নিয়েই তাকে দাফন করা হয়েছে। সিরিয়াসলি বাংলাদেশের ঘটনা। মানুষ কত খারাপ চিন্তা করেন, মানুষ আপনার কিভাবে ক্ষতি করবে আপনি চিন্তা করতে পারবেন না। মানে মৃত মানুষের শরীরের মধ্যে কুফরি তাবিজ ঢুকাই দিছে, ওইটা নিয়েই তাকে দাফন দেওয়া হয়েছে। আর অ্যাভেলেবেল যেটা হয় সাধারণত কবিরাজ তান্ত্রিক টাইপের যে ভণ্ড যারা, তারা যেটা করে একটা তাবিজ দেয়, বলে এটা তাবিজ, কিন্তু ওটা তাবিজ না, কারণ আপনি তো ওটা খুলে পড়েন নাই, ওটার মধ্যে কুফরি কালাম আছে। আপনারা বলবে ওটা কবরের নিচে পুঁতে দাও, অমুক জায়গায় যাও, স্বামী স্ত্রীর কবরের নিচে পুঁতে দাও, তারপরে হচ্ছে যে কোনো একটা বাচ্চার কবরের নিচে পুঁতে দাও। এগুলো অ্যাভেলেবেল। বাট আমি এখন যেটা বললাম এটাও বাংলাদেশে হয়, অনেকে জানে না। এমন একজনে পাঠাইছে বা এমন একজন গোসলের নাম করে ঢুকছে, সে কবিরাজ। আমি জানি না, আপনি জানেন না, যারা জানার তারা তার মাধ্যমে আপনার পরিবারের ক্ষতি করতেছে। আপনার পরিবারের যে মারা গেছে তার মুখের ভিতরে টোটকা ব্ল্যাক ম্যাজিকের তাবিজ ঢুকায় দিচ্ছে ওই মুদ্রার মরা লাশের ভিতরে, ওই লাশকে এই অবস্থায় দাফন করে দিচ্ছে। আপনার পরিবারের অবস্থা শেষ। একজন অ্যাক্সিডেন্ট করছে, একজনের কিডনি নষ্ট হয়ে গেছে, একজনের ধরেন যে কি বলে মাথা ঘুরায় হঠাৎ করে ব্রেন স্ট্রোক করছে, এক কথায় ধস নেমে গেছে। এটার তো কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নাই। কেন হচ্ছে আপনি বলতে পারতেছেন না, কিন্তু মুদ্রার ভিতরে তাবিজ ঢুকায় দিচ্ছে। এইটা তো প্রায় দেখা যাচ্ছে, যে পরিবারে একজন মারা যায় এরপরে কেউ না কেউ মারা যায় বা মরতে থাকে, এরকম অনেক পরিবার। হ্যাঁ, এরকম অনেক পরিবার। ওই যে আপনাকে কিভাবে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এটা তো আপনি জানেন না। অনেক রাকিও ধরতে পারবে না, অনেক রাকিও এটা ধরতে পারবে না। আমার কাছে এক রোগী আসছে, বলতেছে ভাইয়া আমি তো এরকম চিকিৎসা করাইছি, তো কিছু ফল পাইছি, এরপর আর পাইনি, কোনো অনেক আমল করছি, রাকি ঝাড়ফুঁক করছে, কোনো ফল পাইনি। তো আমি বললাম আপনি রাকিকে ধরেন, আপনি আমার কাছে আসলেন কেন? ওই রাকিকে ধরেন। তো বলতেছে ভাইয়া ওই রাকিকে ধরছি, রাকি বলছে আমি আল্লাহর উপর ছেড়ে দিলাম। এটা কি মানে, এটা কি মানে আপনার কাছে আমরা তো আল্লাহ তাআলার উপরেই ছাড়বো, মানে আমিও তো আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করি, তাই বলে তুমি যাও আল্লাহ তাআলার উপর ছেড়ে দিছি, যা করার কথা হইলো। আপনার উচিত হচ্ছে যতক্ষণ তার সমস্যার সমাধান হবে না আল্লাহর উপর আপনার তাওয়াক্কুল করে আপনার চিকিৎসা করা উচিত, আপনার তাওয়াক্কুল করে। কারণ তার ঈমান যদি থাকে 50%, আপনার 100 থাকার কথা রাকি হিসাব, ওটা হচ্ছে প্রপার রাকি আমার কাছে। এখন সব রাকি কিন্তু এই সমস্যা ধরতে পারবে না। মরা লাশের মধ্যে তাবিজ ঢুকায় দিছে, কবর দিয়ে দিছে, এরপর পরিবারের অবস্থা দেদারসে খারাপ হওয়া শুরু হয়েছে। মরা লাশের হাতের মধ্যে তাবিজ পেঁচায় আস্তে করে তারে দাফন করে দিছে। এখন যে এটা করছে তার অবস্থা ভাই খারাপ হয়ে যাবে, সে খুব বাজেভাবে মারা যাবে, তার কিডনি পচে যাবে, তার ব্রেন নষ্ট হয়ে যাবে, সে দুনিয়াতে খুব বেজ্জতি হবে, খুব বাজেভাবে সে মারা যাবে যে এই কাজটা করছে। বাট যার ব্যাপারে করছে তারও তো অবস্থা খারাপ হয়ে যাবে, সেমই তো হবে। এখন আমাদের বাংলাদেশে ঘরে ঘরে ব্ল্যাক ম্যাজিক হয়, ঘরে ঘরে কুফরি কালাম করা হয় মানুষকে নষ্ট করার জন্য। আমি আপনি জানি না, আপনি আমার শত্রু, আমার হয়তো বড় কোনো গ্যাং নাই, আমার হয়তো বড় কোনো পাওয়ার নাই, আমি আপনার ক্ষতি করতে পারতেছি না। তো আমি বাংলায় সেটারে বলে, অনেকে বলে বাংলা ভাষায় প্রবাদে যে হাতে মারবো না ভাতে মারবো, হাতে মারবো না ভাতে মারবো। কারণ আমার হাতে মারার সামর্থ্য নাই, আমার কোনো ওরকম গ্যাং নাই, গ্যাংস্টার নাই, পরিচিত কোনো দলবল নাই। হ্যাঁ, আমি কোনো ক্ষয়ক্ষতি করতে পারবো না আপনাকে সরাসরি। আমি কিভাবে ক্ষতি করব? এমন ভাবে ক্ষতি করব আপনিও শেষ, আপনার পরিবারও শেষ। এখন আমি যে আপনার ক্ষতি করলাম, আমি কই যাব? আল্লাহ কি আমাকে ছেড়ে দিবে? একজন আছে না, আপনাকে যেভাবে আমি কষ্ট দিয়ে মারবো আল্লাহ আমাকে এর চেয়ে খারাপ ভাবে মারবে। এই কারণে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আগেও বলছি এখনো বলি, কেউ যদি চায়, মানে যারা ব্ল্যাক ম্যাজিক করতে চায়
পরিবারের কাউকে যে হ্যাঁ আমি আমার একজন আছে তাকে আমি ক্ষতি করতে চাই, তাকে আমি শেষ করে দিতে চাই, সে আমার অনেক বড় শত্রু। এই ব্ল্যাক ম্যাজিকটা কোনো তান্ত্রিক কবিরাজের কাছে করার আগে অ্যাটলিস্ট আমি হাফেজ মহিউদ্দিনকে যেন নক দিয়ে জিজ্ঞেস করে যে হুজুর আমি তো একজনকে ব্ল্যাক ম্যাজিক করব, আমি কি অনেক সুখে শান্তিতে থাকতে পারবো, আমার কি কি হবে? আমি জাস্ট তাকে কয়েকটা লোকেশন দিয়ে দিব, গিয়ে বলবো অমুক জায়গায় গিয়ে খবর নেন যে ওই লোকটা কেমন আছে, যিনি করছিল এই কাজ। যিনি করছিল। আরে। গিয়ে দেখেন তো সে পৃথিবীর আলো দেখতে পারে কিনা, সে ঠিক মতন খাইতে পারে কিনা, সে একটা আপনার সাথে কথা বলতে পারে কিনা, গিয়ে দেখেন। শান্তিতে থাকতে পারবে না, জীবনও পারবে না। কারণ যেই কবিরাজকে দিয়ে ব্ল্যাক ম্যাজিক করাইতেছে সে শয়তানের পূজা করে, যে তান্ত্রিককে দিয়ে ব্ল্যাক ম্যাজিক করাইতেছে সে শয়তানের পূজা করে, বড় বড় শয়তানের পূজা করে। ঠাকুর টুকুর আছে না হিন্দুদের, এর মধ্যে তো আবার দেব দেবীতা আছে, এই দেব দেবীতার পূজা করে, নাফরমান শয়তানের পূজা করে, শয়তানকে খুশি করার জন্য বলি দেয়। এরকম আমার মোবাইলে ভিডিও আছে একটা, কয়েকদিন আগে আমি আপনাকে দেখাইতে পারবো, আপনি দেখে ভাই অবাক হয়ে যাবেন। এগুলা বাংলাদেশে অ্যাভেলেবেল হচ্ছে, বাট বাংলাদেশে সরাসরি হয় না, আফ্রিকাতে সরাসরি হয়। আফ্রিকার যে মহাদেশগুলোতে এগুলাতে এই ব্ল্যাক ম্যাজিক সরাসরি হয়, আপনি দেখলে অবাক হয়ে যাবেন। এই যে দেখেন তো এটা কি কাটতেছে, সে কি কাটে দেখেন, ছাগল না কুকুর? ছাগল বলি দিচ্ছে, দেখেন ছাগল বলি দিচ্ছে। ও এটা তো হুজুরের সামনে। এগুলা হচ্ছে আফ্রিকান তান্ত্রিক, সবগুলো ব্ল্যাক কালার জামা পরা, ব্ল্যাক কালার কাপড় পরা, গলার মধ্যে দেখেন কঙ্কালের ঝুলানো, এবং চারপাশে ওই যে চুরু টাইপের সার্কেল এঁকে রাখছে, এবং এটা করতেছে। এটা ওপেন ভিডিও দিয়েছে তারা, কিন্তু বাংলাদেশে কি এটা হয় না? বাংলাদেশে অ্যাভেলেবেল হয়, ওপেন হয় না। আমি আপনাকে লোকেশন দিয়ে দিব, গিয়ে দেখ, অ্যাভেলেবেল হয়। এবং আমি তো আজকে ভিডিওতে বললাম যে এই সিক্রেট যারা জানে না জেনে নেই, মৃত বাড়ি ঘিরেও ব্ল্যাক ম্যাজিক তন্ত্রমন্ত্র হয়। আপনি মৃত বাড়িতে ভালো মতন খেয়াল রাখবেন, কেউ যেন লাশের গায়ের মধ্যে যে আতরটা দেওয়া হচ্ছে, যে কর্পূর দেওয়া হচ্ছে, হ্যাঁ, যে কাফনের কাপড়, এটার থেকে যদি কেউ কিছু সামান্য চুরি করতে যায়, আপনার সাথে সাথে ধরে ফেলবেন, সে ব্ল্যাক ম্যাজিক করবে, সে খারাপ কিছু করবে। সবাইকে বলতেছি। আর বিশেষ করে যদি সে কোনো বাজে ভাবে মারা যায়, আত্মহত্যা করে, বিষ খেয়ে, ফাঁসি দিয়ে, তাহলে খুব ভালোভাবে দেখবেন তার রুম থেকে তার ব্যবহৃত কোনো জিনিস বা তার চুল, তার জামার অংশ, হ্যাঁ, বা তার যে কোনো জিনিস, কাফনের কাপড় বা ফাঁসি দেওয়ার রশি, অথবা সে যে বিষ খাইছে, তার মুখে থেকে যে ফেনা বার হয়েছে, সেগুলা কেউ নেয় কিনা এটা দেখে রাখবেন। যদি কেউ নেয় তারা ধরে ফেলবেন, সে ব্ল্যাক ম্যাজিক করে। অনেকে বলে ভাই যারা ব্ল্যাক ম্যাজিক করে তাদেরকে কি মানে পুলিশে দেওয়া যায় না? আচ্ছা, আপনি তারা পুলিশে কি করবেন? প্রমাণটা কই? মানে প্রমাণ কি? আর পুলিশে তারা যে ধরে নিয়ে যাবে, কি হবে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু করার নেই। মানে এটা তো একটা আলাদা জগৎ, আমি বারবার বলি এই জগৎটাই আলাদা। আপনি যে তারে পুলিশে দিবেন, পুলিশ ধরে নিয়ে যাবে, তার কি হবে? সে তো শয়তানের পূজা করে, শয়তান তারে কিনে ফেলছে। মনে রাখবেন ভাই, আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত। কোরআন নাজিল করছে আল্লাহ কোনো জিনের উপরে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, যিনি শ্রেষ্ঠ মানুষ, জিন না। অনেক জিন আল্লাহ রাসূলের মুরিদ, অনেক সাহাবা আল্লাহ রাসূলের কাছে বায়াত হয়েছে, সাহাবা, অনেক জিন আল্লাহ রাসূলের সাহাবা, কিন্তু কোন সাহাবায়ে কেরাম বা কোন আউলিয়া কেরাম তো কোন জিনের কাছে মুরিদ হয় নাই। জিন মানুষের কাছে আসবে সহযোগিতা নেওয়ার জন্য, মানুষ কখনো জিনের কাছে যাবে না সহযোগিতা পাওয়ার জন্য। এই জায়গাটা আমার একটা প্রশ্ন আছে, যে আমি অফের আপনাকে বলছিলাম যে আমরা এখন অনেক মানুষকে দেখি, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, গে হয়ে যাইতেছে, এবং পুরুষদের প্রতি আকর্ষিত হচ্ছে, নারীদের প্রতি। এগুলোতে কোথাও কি আপনার মনে হয় যে আধ্যাত্মিক কোনো অপশক্তি কাজ করতেছে? আছে, আমি আপনাকে বলছি, অনেকগুলো আছে, যারা এক কথায়, একটা কোরআনের একটা আয়াত বলি, বিসমিল্লাহির রহমানির রহিম, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। মানে আল্লাহ বলছেন আমি শাহাওয়াত মানে আকর্ষণ, যেই কোনো আকর্ষণ আছে বা শাহাওয়াত, এটা আমি দিয়ে রেখেছি বা এটা রেখেছি, এবং এটা আসে কাদের থেকে? শাহাওয়াত মানে হচ্ছে আকর্ষণ, এটা আসে কাদের থেকে? যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, মেয়েদের থেকে। মানে মেয়েদের দিকে আল্লাহ তাআলা ওই আকর্ষণ দিয়ে রাখছে মেয়েদের মধ্যে, পুরুষের মধ্যে ওই আকর্ষণ খুবই কম,
মেয়েদের মধ্যেই প্রায় 99% ওই আকর্ষণ, যে তাদের দিকে তাকালে একটা যৌন আকাঙ্ক্ষা বা একটা মানে চিন্তা ভাবনা তৈরি হবে, তাদের প্রতি একটা আকর্ষণ তৈরি হবে, বাস এক কথায় শেষ। যে কারণে ইসলামে হচ্ছে পর্দার বিধান। এখন কোনো ব্যক্তির যদি মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, যে তার নারীর দিকে আকর্ষণ হচ্ছে না, পুরুষের দিকে আকর্ষণ হচ্ছে, সে অ্যাটলিস্ট পুরুষ, সে পুরুষ, তার পুরুষের দিকে আকর্ষণ হচ্ছে। এইটা তো এখন ঘরে ঘরে রোগ। সে নারী, তার নারীর দিকে আকর্ষণ হচ্ছে, এটা শাস্তি কি? একবারে এটা শাস্তি হচ্ছে, তাকে কতল করতে হবে, তার বাঁচার আর কোনো অধিকার নাই। অধিকার নাই মানে অধিকার নাই, কারণ একটা নিকৃষ্ট পাপ, নিকৃষ্ট জেনা, এটার কারণে তার একটা হচ্ছে মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, তার লাইফ শেষ। আর এই পাপ করার কারণে সে মেয়ে হোক ছেলে হোক, বিশেষ করে পুরুষ যদি হয়, পুরুষদের মধ্যেই তো এটা বাংলাদেশে আমরা দেখি ধ্বংসপ্রাপ্ত অবস্থা, আপনার ক্ষমতা নষ্ট হয়ে যাবে। এবং এইটা আপনি আরো আগে থেকে যদি বলেন যে নবী রাসূলদের আমলেও তো এগুলো ছিল, নবী রাসূলদের আমলেও ছিল, এক্স্যাক্টলি। এটা করতে কোরআনের স্পষ্ট বর্ণনা। এবং আপনি দেখবেন ডেড সি সম্পর্কে তো জানেন, জি, মৃত সাগর, জি, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় এই মানুষগুলো এই কাজগুলো করতো, ছেলে 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 মেয়ে মেয়ে সবাই এই কাজ করতো। আল্লাহ তাআলা তাদেরকে গজব দিয়েছে, তাদেরকে ধ্বংস করে দিয়েছে, পুরা জমিন উল্টায় দিছে আল্লাহ, পুরা জমিন উল্টায় দিছে। তো বিধানটা হচ্ছে এরকম যে 100টা মানুষের মধ্যে যদি 99টা মানুষ খারাপ হয়, যখন গজব আসে তখন ওই একজন বাকি থাকবে না, সেও পাবে, সেও গজব পাবে, কারণ অধিকাংশ খারাপ। আল্লাহ পুরা জমিন উল্টায় দিছে, সব মারা গেছে, সব মারা গেছে। এবং অনেকগুলোর আল্লাহ পাথর বানায় রেখে দিছে, এখনো আছে। নূহ আলাইহিস সালামের স্ত্রীর পাথরের পাথর বানায় দেখা যায় তো এখন, আরো আছে। আপনি যদি গিয়ে দেখেন এরকম পাথর বানায়, যেমনি আছে এমনি পাথর হয়ে গেছে, কারণ আল্লাহ ওদেরকে সাবধান করে দিছে, ওরা সাবধানতা মানেনি। এখন যে বাংলাদেশে হয়, আপনি বলতে পারেন যে এখন তো এগুলা আরো বেশি না, আইয়ামে জাহিলিয়াতের যুগ। এখন কেন গজব আসে না? কারণ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আমার নবীকে। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যত গুনাহ করুক আমি আপনার উম্মতকে মাফ করে দেব যদি তওবা করে। সে যদি আকাশ পরিমাণ, জমিন পরিমাণ, পৃথিবী পরিমাণ গুনাহ করতে করতে জর্জরিত হয়ে যায়, আমি তাকে মাফ করব যদি সে একবার আমি আল্লাহর কাছে তওবা। তার মানে কি এই কারণে গজব আসে না। এইগুলোর চিকিৎসা কি সম্ভব আপনার পথে? হ্যাঁ, এগুলা চিকিৎসা সম্ভব। এগুলা কয়েকটা কারণে হয় ভাই, আমি বলতেছি। এই যে মানে মস্তিষ্ক বিকৃতি হয়ে যায়, এগুলা এক নাম্বার হচ্ছে আপনার কারিন যদি কজেস্ট হয়ে যায়। প্রত্যেকটা মানুষের সাথে কারিন আছে, যেটা আল্লাহ রাসূল বলেছেন, লিকুল্লি ইনসানিন কারিনুম মিনাল জিন, অরিনি, আমার সাথেও কারিন আছে এবং প্রত্যেকটা মানুষের সাথে কারিন আছে। এই কারিন আপনাকে খারাপের দিকে ধাবিত করবে, শুধু খারাপ কাজের দিকে। ওকে। এবং আপনি খারাপ কাজটা করে ফেলার পর আপনার চিন্তা হবে, আয় হায় আমি তো খারাপ কাজ করে ফেলছি। এখন অধিকাংশ ছেলে মেয়ে যখন হারাম রিলেশন করে, কারিনের প্রতি কজেস্ট হয়ে করে। তামাই কি তাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করছে না? ব্ল্যাক ম্যাজিক করলেও হতে পারে, না করলেও কিন্তু কারিন কজেস্ট হতে পারে। কারণ আপনার কারিনকে আপনি খারাপ দিকে নিতে 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 অনেক খারাপ বানায় ফেলেছেন। আপনি নামাজ পড়েন না, কোরআন তেলাওয়াত করেন না, আপনি বিড়ি খান, আপনি অনলাইনে জুয়া খেলেন, আপনি আপনার স্ত্রীকে মারেন, আপনি পরকিয়া করেন, মানে আপনি এক কথায় শুধু খারাপ কাজ করেন। আপনার কারিন খারাপ হয়ে গেছে, আপনার কারিন পুরা খারাপ হয়ে গেছে। এখন আপনার কারিনও খারাপ কাজের দিকে ধাবিত করে। তখন আপনার কারিন কি বলে যে আচ্ছা এখন আর স্ত্রী ভাল লাগে না, এখন ওই পরকীয়ার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড ভালো লাগে না, এখন একটু তুমি অনলাইনে খেলো, দেখো, জুয়া খেলো। এখন যখন দেখে মধ্যে তো অনেক বাজে বাজে জিনিস দেখে, আমরা শুনি যারা রুগী তাদের থেকে, হ্যাঁ, যে দেখতে এখন এমন আকর্ষণ হয়েছে, মনে হয় দেখছে যে ওই ছেলে এখন ছেলে তার এখন আর মেয়ে ভাল লাগে না, মধ্যে দেখছে মেয়ে এখন তার মেয়েই ভাল লাগে আর ছেলে ভাল লাগে না। কি পরিমাণ বিকৃত হয়েছে মস্তিষ্ক। আর যারাই আপনার ইন্ডাস্ট্রির ব্যাপারে যদি খবর নেন, তারা অ্যাটলিস্ট শয়তানের পূজারী। তারা এমন ভাবেই তৈরি করছে যে দেখলে যে কেউ বশবর্তী হয়ে যাবে। আমি আপনাকে নাম উচ্চারণ করছি না, যারা খারাপ ভিডিও দেখে, খারাপ ভিডিও দেখে কি সে বসে থাকবে? তার মধ্যে কি শাহাওয়াত আকর্ষণ কাজ করবে না? কাজ করবে। তো তার মধ্যে যখন শাহাওয়াত আকর্ষণ কাজ করবে, তখন সে কি করবে? সে যখন দেখবে অনলাইনে একটা ছেলে খারাপ কিছু করতেছে, তখন তাকে তো ওই ভিডিও বশীভূত করে ফেললো, তাকে ওই ভিডিও অলরেডি তাকে বশীকরণ করে ফেলছে ভিডিও। আর এই ভিডিও যারা বানাইছে তারা তো মানে ভালো চিন্তা ভাবনা নিয়ে বানায়নি, তারা অ্যাটলিস্ট শয়তানের পূজা করে
শয়তানকে বলি দেয়, শয়তানের পূজারি, তারাই ভিডিও বানাইছে মানুষকে এই পথে নেওয়ার জন্য, গায়েল করার জন্য, কে বানানোর জন্য, লেসবিয়ান বানানোর জন্য। দেন কোনো মেয়ে যদি দেখে যে এই কাজটা করতেছে, একটা মেয়ে দেখার পর শাহওয়াত জাগরণ হবে। এখন সে কি করবে, তার কোনো গার্লফ্রেন্ড মানে তার কোনো মেয়ে বান্ধবীর সাথে সে এই কাজটা করবে। একটা মেয়ে, একটা ছেলে তার কোনো একটা বয়ফ্রেন্ড মানে ছেলে বন্ধুর সাথে এই কাজটা করবে, খারাপ কাজ করবে। এই কাজটা করার পর তার আর কোনো ছেলে বন্ধু ভালো লাগে না, কারণ সে এগুলারই ভিডিও দেখে, এগুলাই করে, সে উটার বশীভূত হয়ে গেছে, উটার কজেস্ট হয়ে গেছে। তার কারিন তাকে ধ্বংস করে দিচ্ছে। কারিন দ্বারা কজেস্ট হওয়ার কয়েকটা মেন লক্ষণ আমি আজকে বলতেছি, যে কারিন নিজের কারিন নিজেকে ধ্বংস করতেছে, এটাতে কজেস্ট হওয়ার কয়েকটা লক্ষণ। এক নম্বরে হচ্ছে কারিন যখন কাউকে কজেস্ট করে সে খারাপ ভিডিও দেখবে, আল্লাহর নাম শুনলে সহ্য হবে না, নামাজ রোজা ভাল লাগবে না, কোরআন তেলাওয়াত ভাল লাগবে না, পড়াশোনা ভাল লাগবে না, চাকরি ভাল লাগবে না, সারাদিন শুধু ঘুমাবে, ঘুমের থেকে উঠে এই কাজগুলো করবে, খারাপ ভিডিও দেখবে। আর ওই ছেলে বন্ধু হইলে ছেলে বন্ধুরে ডাক দিবে, সেই ছেলে হইলে মেয়ে হইলে তার মেয়ে বান্ধবীরে ডাক দিবে, এগুলা করবে। মা বাবা পাঠাইছে ঢাকা শহরে, তুমি পড়াশোনা করবা, ভার্সিটিতে চান্স পাবা। অনেক ছেলে মেয়ে আছে এগুলা করে। ভাই হুজুর তুমি জানো কেমনে, বা হুজুর আপনি জানেন কেমনে, হুজুর আমার কাছে আইসা কান্নাকাটি করে। এগুলা করার পরে তার সিফিলিস হইছে, গনোরিয়া হইছে। সিফিলিস গনোরিয়া এমন একটা রোগ যে তার মানে যে লজ্জাস্থান সেই জায়গায় ফোসকা পড়ে গেছে, এখন সে ফোসকা দিয়ে পানি পুষ বের হয়। এটার আর কোনো চিকিৎসা নাই ভাই, এটা যতই চিকিৎসা নেই এটা সুস্থ হবে না। আমি আজকের এই ভিডিও থেকে বলতেছি, এটা যত চিকিৎসা যত ডাক্তারই বলুক, ওই যে বিভিন্ন ডাক্তার আছে না চ্যালেঞ্জ দেয় সুস্থ হয়ে যাবে, এই হবে, তুমি আর সুস্থ হবে না। যদি হইতে পারে আমার কাছে আইসা প্রমাণ ডকুমেন্ট দেখা। এই সিফিলিস গনোরিয়া এত ভয়ানক রোগ, আর এই সিফিলিস গনোরিয়া যদি একজনের হয় তার সাথে যারা মিলবে সবার হবে। ভাইরাস আল্লাহ গজব দিবে না, কিন্তু ওই যে ভাতে মারবে, তোমারে ভাতে মারবে। তুমি যখন এই খারাপ কাজটা করবা, যে করবে সেও তো সায় দিল, তোমার এই সিফিলিস তার গায়েও যাবে, আবার সে যখন আবার করতে যাবে আরেকজনের সাথে তার গায়েও যাবে। তো তোমাকে আল্লাহ তাআলা গজব দিয়ে মারবে না, এমন জিনিস দিয়ে মারবে তুমি পিষে পিষে মরবা। একটা পর্যায়ে সিফিলিস গনোরিয়া তোমার এই যৌন যেই ক্ষমতা শক্তি ওটা কেড়ে নিবে, তুমি আর সন্তানের ভবিষ্যৎ দেখবা না কখনো। আর মেয়ে হইলে তুমি কখনো বিয়ে করে শান্তিতে থাকতে পারবা না, তোমার হাজবেন্ডও তোমার সাথে থাকবে না, বিয়ে করতে পারবা না, তোমার এত বাজে রোগ হবে, সন্তান হবে না, বন্ধাত্বে চলে যাবে আজীবন। বাঁচার পথ হচ্ছে এগুলা ছেড়ে দিতে হবে। আপনার কতদিন আমার দিক থেকে হচ্ছে এই প্লিজ মানে যারা এগুলা করে আমি সবাইকে বলবো, ছেলে মেয়ে হারাম রিলেশনশিপ হোক আর ছেলে ছেলে মেয়ে মেয়ে, তো মানে কি বলবো, এটা তো পুরাই গজব আল্লাহ। এরকম জিনিস যারা করে প্লিজ এটা আর করবেন না, এই দিক থেকে ফিরে আসেন। এগুলাতে যখন আপনি জড়ায় যাবেন, এটা ফার্স্ট স্টেজ হচ্ছে এই খারাপ ভিডিও। যখনই মোবাইলে খারাপ কোনো ভিডিও বা গল্প টাইপের খারাপ গল্প টাইপের কিছু আসবে, এটা স্ক্রলিং করে ফেলে দিবেন, ব্লক মেরে দিবেন চাইলে। আমরা তো ভালো ভিডিও দেখলে ব্লক মেরে আপনি এটা করা যাবে না, ব্লক মেরে দিবেন। কারণ এটা যখন আপনি করবেন তখন আপনার কারিন আপনাকে কজেস্ট করে ফেলবে। আপনি সাথে সাথে পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনার কতদিন লাগে এরকম রোগীকে উঠে আনতে? এরকম রোগী ভাই যদি একবার লাস্ট স্টেজে চলে যায়, একবার খারাপ কিছু কইরা টরে ফালাইছে এবং সিফিলিস গনোরিয়া হয়ে গেছে, ভাই আমি তাকে ওই মানে পর্যায় থেকে আনার জন্য আমল এবং তদবিরাত দিব। তার ব্রেনটা মানে আমি আমার দিক থেকে কনসালটেশনের মাধ্যমে তার ব্রেনটা আমি ওয়াশ করে ইসলামের পথে কোরআনের পথে আনার চেষ্টা করব, সেটা চলে আসবে। কিন্তু ওই যে মেডিকেলি যে সে আনফিট হয়ে গেছে, ঝামেলায় পড়ে গেছে, ওটা থেকে ভাই বাঁচা অনেক কঠিন। যদি আল্লাহ চায় বাঁচতে পারবে, এটা সবার ক্ষেত্রে না। যারা ধরেন যে 1 বছর 2 বছর করে ফেলছে তো করে ফেলছে, কিন্তু এমন একজনের সাথে করছে যার সিফিলিস গনোরিয়া আছে, সে তো জানে না, সে তো ওই যে হিটের ঠেলায় মনে করেন করে ফেলছে, শাহওয়াতের ঠেলায়, তো তার তো জীবন শেষ। তো যাই হোক, এটার জন্য কোরআনিক আমল আছে, তদবির আছে, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে সুস্থ হওয়া সম্ভব। আমি বলছি না সুস্থ হওয়া সম্ভব না, কিন্তু অধিকাংশই ভাই শেষ হয়ে যায়। আমি এরকম ঘটনা শুনছি, দেখেন 4 বন্ধু, এই ঘটনাটা বাস্তব, কেউ যদি প্রমাণ চায় আমি দেখাইতে পারবো। কারণ আমি যেহেতু কোরআনিক ট্রিটমেন্ট করি, আমার কাছে অনেক ডাক্তার আসে ট্রিটমেন্ট নেওয়ার জন্য, অনেক ডাক্তার আছে ট্রিটমেন্ট নেওয়ার জন্য, যে হুজুর আমাকে একটা আমল দেন, তো তাদের সাথে আমি পরিচয় করি। তো ডাক্তাররা আমাকে অনেক সময় অনেক ঘটনা বলে।
তো এক ডাক্তারের ঘটনা বলতেছি, 4 বন্ধু মিলে, ওই যে ঢাকায় মা বাবা পড়াশোনা করতে পাঠাইছে, এখন তার ফ্যামিলি থেকে খবর টবর নেয় না, তো 4 বন্ধু মিলে এরকম ঘুরার নাম করে বের হইছে। তো 4 বন্ধু মিলে গেছে হোটেলে গিয়ে প্রস্টিটিউট যারা উল্টাপাল্টা ওসব একজন মেয়েকে ভাড়া করছে এক রাতের জন্য 4 জন। তো এই যে এই কাজটা যে করলো 4 জন, শোনেন তাদের অবস্থা কি হয়েছে। ওই মহিলার হচ্ছে আপনার ফাঙ্গালের সমস্যা আছে মহিলার, মানে মহিলার যেই লজ্জাস্থান বা যেখানে পুরুষ মেলামেশা করে ওই জায়গায় ফাঙ্গাল ইনফেকশন আছে, ভাইরাস, যে ভাইরাসে যারাই মিলিত হবে তাদেরকেই ধরবে যদি কোনো প্রোটেকশন বা এই টাইপের কিছু ইউজ না করে। 4 বন্ধু মিলে মিলিত হয়েছে, 4 বন্ধুরই পরের দিন ধরছে। কি হয়েছে শোনেন, তারা বাসায় আসছে, আমি ডাক্তারের পুরা প্রেসক্রিপশন মানে তাদের যে রিপোর্ট ওটা দেখে বলতেছি। ডাক্তার বলছে যে বাবা আমার আর এখন কিছুই করার নাই, ডাক্তার বলে দিছে রিপোর্ট দেখে কিছু করার নাই। কি অবস্থা নিয়ে আসছে আমি বলি। 4 বন্ধু গেছে, যাওয়ার পর হয়তো আপনার 1 জন না 2 জন যেন তারা হচ্ছে কিছু একটা ব্যবহার করছে, আর বাকিরা ডাইরেক্ট তার সাথে করছে। তাদের বাসায় তারা হচ্ছে 40 সেকেন্ড, মানে এই জায়গায় তো তারা যাবে যারা মনে করেন মস্তিষ্ক বিকৃত, উল্টাপাল্টা করছে, মাস্টারবেশন করছে, হস্তমিত উল্টাপাল্টা করছে, তাদের তো যৌন ক্ষমতা প্রায় নাই। তো গিয়ে একজন বলতেছে ডাক্তার সাহেব আমি মনে হয় 20-25 সেকেন্ড ইন্টিমেটেড ছিলাম, আরেকজন বলতেছে আমি 40 সেকেন্ডের মতন, 1 মিনিটও না, অথচ এই কয়েক সেকেন্ড তার জীবন ধ্বংস করে দিছে। কি হয়েছে, পরের দিন সকালবেলা বলতেছে আমি প্রস্রাব করতে পারি না, রক্ত বের হয়, প্রস্রাবের ভ্যাগ হইলে রক্ত বের হয়। ডাক্তার সাথে সাথে বলছে বাবা তুমি এই টেস্ট করো, করে আনছে, বলে আমার আর কিছু করার নেই বাবা, আমি তোমার ওষুধ দিতে পারি বাবা, কিন্তু তোমার জীবন শেষ, তুমি বিয়ে করতে পারবে না, তোমার ক্ষমতা এই জায়গা থেকে লোড হওয়া শুরু হলো, শেষ, একবারেই শেষ। কেউ যদি আমার কাছে প্রমাণ চায় আমি ওই ডাক্তারের কাছে পাঠাইতে পারবো, ঢাকা মেডিকেলের পাশে উনি বসে চেম্বারে, উনি এই টাইপের চিকিৎসা করে, উনি বলতেছে এই 4 বন্ধুর মধ্যে 2 জনের অবস্থা শেষ, তাদের একই সমস্যা, রক্ত বের হয়, কারণ তাদেরকে ওই ভাইরাস ধরে ফেলছে ওই মহিলার সাথে যেটা ছিল। কারণ আপনি কি করবেন, মহিলার গিয়ে মারবেন, শেষ তো, আপনার জীবন শেষ। এই টাইপের যারা সমস্যায় পড়ে তাদের একমাত্র রাস্তা হচ্ছে দুনিয়াতে পিষে পিষে মরা, আর কোনো রাস্তা নেই। যদি আগে ভাগে সতর্ক হইতে পারে কেউ, তাহলে আমার কাছে আসুন, আমি ট্রিটমেন্ট দিয়ে দেব। আর আপনি মেডিকেলে যদি আনলকি হয়ে যান, তাহলে তো আমার কিছু করার নাই, আমি আপনাকে দোয়া দিতে পারবো, আমল দিতে পারবো, হয়তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তারপর সাইয়্যিদুল ইস্তিগফার আছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা ইলা আখিরিলা। এইভাবে আমি আপনাকে ট্রিটমেন্ট করতে পারবো যদি আল্লাহ চায়। আল্লাহ চাইলে তো সব সম্ভব। আপনারা হয়তো মেডিকেলে কিছু করতে পারবে না, যদি আল্লাহ তাআলা চায় আপনাকে সুস্থ করে দিতেও পারে। মেডিকেলে পাওয়া যাবে না, মেডিকেলেই পাওয়া যাবে। মিরাকেলি যদি আল্লাহ তাআলা চায়, আপনি যদি আমার মতো করে তওবা করতে পারেন, আমার কাছে আইসেন, আমি আপনাকে কিছু করব, বিকজ আসলে আমার কাছে এই টাইপের যারা রোগী তারা আসতে পারে, তারা এভাবে বুঝতে পারবে। হ্যাঁ, অনেকে আছে কালো জাদু ব্ল্যাক ম্যাজিকের কারণে যৌন ক্ষমতা হারায় ফেলতে পারে আস্তে আস্তে আস্তে, এমন রোগী কিন্তু আছে, হিসাব নাই। আমি চিনি, আমি অনেকে চিনি। হ্যাঁ, আপনি চিনেন, এরকম অনেক রোগী আছে যে ভাই আমার স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো না, এবং সে তো আর বলতে পারে না কেন ভালো না ভাই, তার এরকম হয়ে গেছে, তাকে স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক ভালো না থাকুক সেটার জন্য ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, তার স্ত্রী বা স্বামী যৌন ক্ষমতা আস্তে 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 হারায় ফেলতেছে। যদি বুঝতে পারেন সাথে সাথে রুকায়া করাতে হবে, বিকজ একবারে শেষ হলে আর কিছু করার নাই। আর এটা ডাক্তারি ওষুধ খাইলেও কাজ হবে না, রাস্তার লোকাল খাইলে আজীবনের জন্য শেষ। তো দেখেন কোরআনে সবকিছু সমাধান আছে ভাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, আরেক জায়গায় বলেছেন কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদা ওয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এটা মুমিনদের জন্য, জাত্তার জন্য না। কোরআনিক শিফা কে পাবে? যে মুমিন, যে বিশ্বাসী, সে যেই ধর্মেরই হোক, তার যদি বিশ্বাস থাকে আল্লাহ বলতে একজন আছেন এবং ওনার এই পবিত্র কোরআনটা ওনার কালাম, এটাকে আমি সম্মান করি, এটাকে আমি পড়ি, আমি বাসার মধ্যে এটাকে অনেক সম্মানে সযত্নে রেখেছি, গিলাফ দিয়ে ঢেকে আমি এটাকে সম্মান করি, এটাতে সব আছে। আমি ওনাকে আমল দিব, 1-2 কাজ হয়ে যাবে একবারে সাথে সাথে 1-2। কিন্তু যে এরকম অবস্থায় আসবে যে ভাই আমার বিশ্বাস হয়তো হয় না, ওনার কোনো কাজ হবে না। তো আজকে আমি কয়েকটা আমল বলে দিই। কেউ যদি ব্ল্যাক ম্যাজিক বদনজর থেকে রক্ষা পেতে চায়, অবশ্যই আমাদের থেকে ট্রিটমেন্ট নিতে হবে, আমার থেকে ট্রিটমেন্ট নিতে হবে। তো তার জন্য কিছু আমল বলে দিই। আপনি আয়াতুল কুরসি পড়বেন, 3 পারার প্রথম পৃষ্ঠা আয়াতুল কুরসি, এভাবে পড়বেন। আল্লাহু, আমি শুরু থেকে বলতেছি, আয়াতের শুরুতে হচ্ছে আল্লাহু শব্দটা আছে, তো আল্লাহু শব্দটা 41 বার পড়তে হবে এক বসায়, পাক পবিত্র অবস্থায়, ওযু গোসল করে পাক পবিত্র অবস্থা। আপনি যদি মেয়ে হন, আপনার যদি মাসিক কোনো সমস্যা থাকে, অসুস্থতা, আপনি করবেন না, পরে করবেন।
পাক পবিত্র অবস্থায় রাত্রে ঠান্ডা মাথায় তাহাজ্জুদের সময় বসে আয়াতুল কুরসি শুরু থেকে আল্লাহু 41 বার, লা ইলাহা ইল্লাহু এটা 41 বার পড়বেন, আল্লাহু 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 41 বার জিকির করবেন, এরপরে লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাহু 41 বার পড়বেন, আল হাইয়ুল কাইয়ুম আল হাইয়ুল কাইয়ুম আল হাইয়ুল কাইয়ুম আল হাইয়ুল কাইয়ুম 41 বার পড়বেন। এরপরে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা। এটুক পর্যন্ত 41 বার পড়বেন। এরপরে লাস্ট যেই আয়াতের অংশটুকু বাকি থাকবে ওয়াহুয়াল আলিয়্যুল আযীম, এটা 41 বার পড়বেন, ওয়াহুয়াল আলিয়্যুল আযীম। এভাবে যদি কোনো ব্যক্তি 41 দিন আমল করতে পারে, ইনশাআল্লাহ তার যত ব্ল্যাক ম্যাজিক বদনজর থাকুক এগুলা কেটে যাবে। এখন আসেন আমি আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি নীরব ভাই, আপনি গাড়ি চালাতে পারেন না, হেলিকপ্টার চালাতে পারেন না, বিমান চালাতে পারেন না। এখন আপনাকে আমি একটা বই ধরাই দিলাম, ধরেন যে আমি একটা উদাহরণ দেই, এটা হচ্ছে আমার কোরআনিক ট্রিটমেন্টের একটা বই, এটা অনেক 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 আগের বই, প্রায় আজ থেকে প্রায় 30-40 বছর আগের বই। এখন আপনি বলতে পারেন ভাই আপনি এটা কেন, মানে এটা থেকে কেন আমল দেন বা তদবির দেন, এটা কেন ব্যবহার করেন? কারণ হচ্ছে এই কিতাবের মধ্যে যে আমল তদবির গুলো আছে এগুলো অনেক পুরনো, মানুষ করতে 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 উপকার পাইছে, কিন্তু আধুনিক টাইপের যে বইগুলা বের হয়েছে পরীক্ষিত আধুনিকে এখন যে বইগুলো বের হয় এগুলার অধিকাংশই হচ্ছে ভুংবাং, মনে করেন মাথা ব্যথার আমল মাজা ব্যথার আমলে দিয়ে দিছে, বা জিনের আমল বশীকরণের আমলে লাগাই দিছে, মানে বশীকরণ টাইপের যে স্বামী স্ত্রীকে বাধ্য করার যে আমল, পরকীয়া থেকে বাঁচানোর আমল, সেগুলাতে লাগাইছে। আপনার কি কাজ হবে? কথা না, হবে না, হবে না। এই কারণে মানুষ এখন সুস্থ হয় না, কারণ আধুনিক টাইপের বই পড়ে এ রাকিরা বা অন্যান্যরা চিকিৎসা দেয়, প্রাচীন যে বইগুলো আছে সেগুলো হারায় ফেলছে আমাদের সমাজ থেকে। তো এরকম কিছু বই আমি কালেক্ট করছি, এগুলা দিয়ে চিকিৎসা করি। তো ধরেন আপনি একটা বই পড়ছেন আধুনিক টাইপেরই বই পড়ে, ধরলাম যে আপনি প্রপার আমলটাই শিখছেন, এখন আপনি তো নিয়ম জানেন না, আপনি ভিডিও দেখে শিখছেন গাড়ি চালাইতে হয়, বিমান চালাইতে হয়। এখন আপনি যদি মনে করেন হিটার চালায় যে না আমি আজকে থেকেই বিমান চালাবো, গেছেন, এখন আপনার কি অ্যাক্সিডেন্ট করা ছাড়া ভিন্ন কোনো উপায় আছে? কোনো পথ নাই। ঠিক কোরআনিক ট্রিটমেন্টটা এরকম, ইউটিউব দিয়ে গাড়ি চালানো যায় না ভাই। হ্যাঁ, এখন যদি কেউ আমার এসে গালি দেয়, হুজুর তুমি এত পারো তো এটা করো না কেন, সেটা করো না কেন, তা আমার কথা হচ্ছে ভাই তুমি গালি না দিয়ে, মানে উল্টাপাল্টা মন্তব্য না করে, তোমার যদি কোনো সমস্যা থাকে, তুমি কোনো এই বিষয়ে জানো না, এই বিষয়ে তুমি কোনো অভিজ্ঞতা নেওনি, কারো সহবত নেওনি, কারো কাছ থেকে শিখোনি, দীক্ষা নেওনি, সাধনা করোনি, সাধন ভোজন করোনি, তুমি নিজে কিছু করো, তোমারটা তুমি সুস্থ করো। তোমার মা অসুস্থ, ঘরে পড়ে মারা গেছে, তোমার বাবা এখন অসুস্থ, তুমি চিকিৎসা করো। তোমার আধ্যাত্মিক সমস্যায় কেউ তোমাকে বশীকরণ বা কালো জাদু কিছু একটা করে তোমার বাবা মাকে, তোমার পরিবারের অবস্থা খারাপ করে দিছে, এখন তুমি সেই পাগল প্রভাবের মতন আমাকে গালাগালি করতেছো, সেটা না করে তুমি কিছু করো, দেখো পারো কিনা। তুমি পারো না দেখেই তো আমার কাছে আসছো, তো আমাকে তো আমার কিছু যদি তোমার মতের সাথে না মিলে, তুমি সালাফি আমি সুন্নি, তুমি ওয়াহাবি বা কওমি আমি সুন্নি, তাই তুমি আমার গালি দিবা? মানে তুমি সালাফি বা তুমি কওমি বা তুমি অন্য কোনো শিয়া বা যেটাই হও তুমি, বা তুমি হিন্দু, তুমি খ্রিস্টান, এখন আমি তোমার ট্রিটমেন্টটা করতে পারবো, আমি তোমাকে সহযোগিতা করতে পারবো, এখন তোমার মতের সাথে আমার অনেক কিছু না মিলতে পারে, তুমি তো আমাকে গালি দিতে পারো না। যেমন আমি সাধারণত ভাইয়া আধ্যাত্মিক বিষয়ে একজনের বই পড়ি, আমি তার নাম বলবো না, সে বাংলাদেশের বাইরে থাকে, সে মানে সুফি টাইপের লোক, হ্যাঁ, যাদেরকে আমরা বলি সুফিতে বিশ্বাসী, বা উনি সুফিজমে বিশ্বাসী, উনি সুফি এবং উনি সুন্নি এবং সুফি, উনি আহলে বাইতের অনুসারী, আহলে বাইতকে মহব্বত করে। যে আহলে বাইতের হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, আনা মাদিনাতুল ইলম, আমি হচ্ছি জ্ঞানের শহর, ওয়া আলিয়ুম বাবুহা, আলী হচ্ছে তার দরজা। দরজা ছাড়া ঢুকবে কেমনে শহরে? আল্লাহ রাসূল বলে দিয়েছে, তোমরা যদি এই জ্ঞানের শহরে প্রবেশ করতে চাও তাহলে আলী হয়ে আসো, হযরতে আলী হয়ে আসো। এবং আল্লাহ রাসূল হাদিস শরীফে কয়েক জায়গায় হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আরো যেই ব্যাখ্যা আল্লাহ রাসূল দিয়েছেন হাদিস শরীফে, এটা অন্য কারো সম্পর্কে বলেনি। আল্লাহ রাসূল বলেছে, মান কুনতু মাওলাহু ফাহাদা আলীউন মাওলা, আমি যার অভিভাবক, বিদায় হজের পরে আল্লাহ রাসূল বলেছেন হযরত আলীও হচ্ছে তার অভিভাবক, ইয়া আলী মাওলা, মানে আমি যার মাওলা, অভিভাবক,
মাওলা মানে অভিভাবক। মাওলা মানে অভিভাবক। জি। মাওলার অনেকগুলা শব্দ মনে রাখবেন। আমরা বলি আল্লাহ মালিক, আবার ওই যে ঘরের যিনি বাড়িওয়ালা তারও বলি মালিক, আবার যিনি গাছের মালিক বা বাসের মালিক, দোকানের মালিক তারও বলি মালিক। আপনার মানে কনসেপ্ট কি হিসাবে মালিক বলছেন সেটা, কোন নিয়তে মালিক, কোন নিয়তে মালিক বলছেন। আল্লাহ হচ্ছেন মালিক, উনি হচ্ছেন আল্লাহ মালিকই তো বলি, আল্লাহ মালিক। বাড়ির মালিকেরও তো মালিক বলি। হ্যাঁ, দুটো তো দুই জিনিস। আল্লাহ, হ্যাঁ, আল্লাহ হচ্ছেন মালিক অসীম, ওটার কোনো সসীমতা নেই। রাইট রাইট রাইট। দুনিয়াতে যে মালিক আছে এটা হচ্ছে সসীম, রাইট, এটা সীমানা আছে, অনেকটা নির্দিষ্ট অংশের মালিক। আর আল্লাহ হচ্ছেন অসীম, ওটার কোনো ব্যাখ্যা চলবে না, সবকিছুর মালিক, ওটার ব্যাখ্যা চলবে না, এক কথা শেষ। তো আমার নবী বলেছেন মান কুনতু মাওলাহু ফাহাদা আলিউন মাওলা, আমি আজকে থেকে যার যার মাওলা, আলীও তার মাওলা আজকে থেকে। মানে আমি যার যার মাওলা, আলীও আজকে থেকে তার মাওলা। তার মানে আল্লাহ রাসূল এই যে আমরা কোরআন হাদিস ইজমা কিয়াস যত ধরনের যুক্তি তর্ক বিতর্ক যত ইলম সবকিছু সূত্র সবকিছু রুহানিয়াত সবকিছু তো এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। আল্লাহ রাসূল তো শ্রেষ্ঠ মহামানব। জি। আল্লাহর পরে এবং পৃথিবীর সকল মানুষের উপরে ওনার স্থান। ওনার উপরে কি আর কেউ আছে আল্লাহ রাসূলের উপরে? মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া তো আর কেউ নেই। রাইট। এবং উনি হচ্ছেন শ্রেষ্ঠ নবী। রাইট। তো ওনাকে ব্ল্যাক ম্যাজিক করা হইলো এবং এটার প্রভাব ওনার উপরে কিভাবে পড়লো? এবং অসম্ভব কষ্ট পাইছেন উনি, অসম্ভব পেটের পীড়ায় কষ্ট পাইছেন, অসম্ভব কষ্ট পাইছেন, অসম্ভব খারাপ অবস্থায় চলে গেছে। কেন? এটা হচ্ছে পরীক্ষা, এটা হচ্ছে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহর রাসূলকে ব্ল্যাক ম্যাজিক করবে, আল্লাহ রাসূল এটার প্রভাবে মানে ভুগবে, এটা আমি বিশ্বাস করি না। একজন মুমিন ইমানদার হিসাবে আমার রাসূলকে ব্ল্যাক ম্যাজিক করলে রাসূলকে ধরে ফেলবে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নেয়ামত হিসাবে পরীক্ষা হিসাবে দেওয়া হয়েছে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে হে রাসূল, হে প্রিয় নবী, আপনাকে ব্ল্যাক ম্যাজিক দিয়ে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করছি, কারণ এটা শিক্ষা দিচ্ছি যে আপনার উম্মতকেও এর চেয়ে বাজে ব্ল্যাক ম্যাজিক করা হবে। কারণ উনি তো আল্লাহর কাছে বলা মাত্র এটা নাই হয়ে যাবে, নাই হয়ে যাবে। তুমি এত বছর কেন সহ্য করবেন এই কষ্ট? এটা হচ্ছে পরীক্ষা যে আপনার উম্মত কিন্তু এর চেয়েও খারাপ ভাবে কজেস্ট হবে। দেখেন, কোরআন হাদিস নিয়ে গবেষণা করলে আপনি অনেক কিছু জানতে পারবেন। আমি আজকে যেগুলো বলছি এগুলা গবেষণা লব্ধ থেকে জ্ঞান, এগুলা নিয়ে অনেকে চিন্তা করে না। আল্লাহ রাসূলকে ব্ল্যাক ম্যাজিক করছে, আল্লাহ রাসূল কেন সাফার করবে? আল্লাহ রাসূল যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে হয়ে যাবে, আল্লাহ তাআলা সাথে সাথে সাহায্য পাঠাবে। তো মনে মনে অনুরোধ করলে হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে আগে পরীক্ষায় দেখিয়েছেন যে হ্যাঁ, আপনার সাহাবায়ে কেরামকে দেখান, উম্মতদেরকে দেখান, বর্ণনা করেন যে আপনার এই কষ্ট হচ্ছে, ব্ল্যাক ম্যাজিকের দ্বারা এই কষ্ট হয়। এখন আল্লাহ তাআলাকে আল্লাহ রাসূল বলে, ইয়া আল্লাহ, এর সমাধান কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পাঠালেন। কি পাঠালেন? সেটা হচ্ছে আমাদের জন্য ঔষধ। সেটা হচ্ছে কি? সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা নাস। যে হে রাসূল, আপনি আপনার উম্মতকে জানান যে সূরা ফালাক, ইখলাস, নাসের মাধ্যমে, আয়াতুল কুরসির মাধ্যমে আপনার উম্মত কিন্তু এরকম কঠিন ব্ল্যাক ম্যাজিক থেকে রক্ষা পাবে। শিখায় দিছে। এখন যদি এরকম হয়তো আল্লাহ রাসূলের হইছে, কোন আল্লাহ রাসূল বুঝার আগে আল্লাহ তাআলার কাছে বলে দিল, সুস্থ হয়ে গেল, তাহলে তো আমরা জানতাম না সূরা ফালাক কি, সূরা ইখলাস কি, সূরা নাস কি, আয়াতুল কুরসি কি, আমরা তো জানতামই না। আমরা বঞ্চিত হইতাম। তা আমাদেরকে বাঁচানোর জন্য উনি সহ্য করছে। আল্লাহ তাআলা একটা সুন্দর সিস্টেমের মধ্যে বুঝাইছে যে হে রাসূল, আপনাকে যদি এরকম পীড়া কষ্ট দিতে পারে, আপনার উম্মতের উপরে আরো বেশি কষ্ট দিতে পারে। যেটা আমি বললাম যে মৃত মানুষের মুখের মধ্যে ব্ল্যাক ম্যাজিক। এবং এখন হুজুর একটা মানুষ নাই যারা নিশ্চিন্তে ঘুমাইতে পারে। একটা ঘরে ঘরে আমি যেটা বলি, ঘরে ঘরে রমরমা ভাবে ব্ল্যাক ম্যাজিক হচ্ছে, মানে কেউ বোঝে না। প্রতিটা নিঃশ্বাস আমরা ভারী নেই, আমাদের বুকের উপরে কঠিন পাথর চেপে বসে আছে। আমি নীরব ভাই আরেকটা কথা আপনাকে বলি, আপনি একটু বেশি বেশি পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে কোনো একটা আমল, অথবা আপনি কিছু পারেন না এটা বললেন যে আল্লাহ আমাকে এরকম আধ্যাত্মিক রুহানি টাইপের যেই ভালো শক্তি আছে সেটার মাধ্যমে আপনি যে বাজে শক্তি আছে সেগুলা থেকে রক্ষা দেন। কারণ আপনিও দেখতেছেন, আমিও দেখতেছি যে যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার তাদের মধ্যে সংসার বিচ্ছেদ হয় ঘন ঘন, এবং তারা এই পরকীয়া খারাপ কাজ ঘন ঘন করতেছে, তাদের চেহারা নষ্ট হয়ে যাচ্ছে। সবাই না, বাট অধিকাংশ। আমি তো নিজে সারাটা দিন আল্লাহর কাছে পানা ভিক্ষা চাইতে পারি, আল্লাহ আমি গুনাহগার মানুষ, আমার সংসার তুমি ঠিক রাখো, তোমার রহমত তুমি দান করো। ইউরোপ থাকে, আমেরিকা থাকে, কানাডা থাকে, হুজুরদের সংস্পর্শে থাকে, আলেম ওলামাদের সংস্পর্শে থাকে,
তারাও কোরআন পড়ে, অনেক টাকা আছে, অনেক পয়সা আছে, কোটি কোটি টাকার মালিক, বউ পরকিয়া করে পালায় গেছে, অ্যাভেলেবেল, স্বামী পরকিয়া করতেছে। আমার কাছে হাজার হাজার মেসেজ আছে, আপনার কাছেও আসে মেবি, আপনার কাছে তো গল্প আকারে 8,000 মেসেজ পার ডে আসে আমার অন্তত এই নিয়ে। তো চিন্তা করেন, তার সব আছে কিন্তু মানসিক পিচ নাই, শান্তি নাই, সে কোথায় যাবে? এখন আমার কথা হচ্ছে, কোরআন কি চিকিৎসা দেয় এটা আমি আজকে আপনাকে দেখাবো। কোরআন কার চিকিৎসা দেয়? কোরআন চিকিৎসা দেয় যে আপনার বউ পরকিয়া করে, আপনার হাজবেন্ড পরকিয়া করে, তো আপনি তাকে মেডিকেলে নিয়ে ট্যাবলেট খাওয়ান, অপারেশন করেন। কি অপারেশন করবেন আর কি ট্যাবলেট খাওয়ান? আমার একটু বলেন। সম্ভব নাই। বলতেছে ভাইয়া মামলা করে দিব, তো করেন। মামলা করার পর যদি তার মন পরিবর্তন না হয়, সে জেলে বসে খাবে, ঘুমাবে, বের হবে, আবার ওই মেয়ের সাথে তার আগেই তো ডিভোর্স দিয়ে দিবে, তার আগেই আপনি শেষ। আপনি কিন্তু ধুকে ধুকে মরবেন। রাইট। এটা ট্রিটমেন্ট করবে কোরআন, এটা ট্রিটমেন্ট করবে বিভিন্ন দোয়া, মাসনুন দোয়া, আমল এবং তদবিরাত, লিখিত কোরআনিক তদবির, যেটা আপনাকে নেয়ামত হিসাবে আমি দিব, এবং ওই তদবির আপনার কাছে রাখবেন। ওটা নিয়ে আমি কাউকে তদবির এভাবে দিই না যে গলায় ঝুলায় রাখবেন, হাতে পরে রাখবেন, কারণ আপনি এই অবস্থাতেই বাথরুমে চলে যেতে পারেন, খারাপ কোনো জায়গায় হাঁটতে পারেন। আপনি ওটা নিজের কোনো একটা রুমে রাখবেন, পাক পবিত্র স্থানে, এবং বাহিরে কোথাও গেলে বা কোনো জায়গায় বেড়াতে গেলে আপনার নিজের মানি ব্যাগে রাখবেন। তবে ওই জিনিসটা নিয়ে কখনো বাজে কোনো জায়গায় ওয়াশরুমে যাবে না, তাহলে তাসির নষ্ট হবে, আপনি বিপদগ্রস্ত হবেন। তো কোরআন ট্রিটমেন্ট দেয় কাকে? যারা এরকম মারাত্মক সমস্যার সম্মুখীন হয়েছেন। আল্লাহ রাসূলের জমানায় আল্লাহ রাসূলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিরুনি মোবারক দিয়ে চুল দিয়ে ব্ল্যাক ম্যাজিক করছে লাবিদ বিন আসেম, কিন্তু এই জামানায় এসে ব্ল্যাক ম্যাজিক আরো হায়ার হয়ে গিয়েছে। মৃত মানুষের শরীরের মধ্যে আপনার তাবিজ পুঁতে দেওয়া হচ্ছে। এই ব্ল্যাক ম্যাজিক আপনি ধরবেন কিভাবে? আপনি তো তার সমস্যা শুনে বলে দিবেন একটা আন্তাজি, বদনজর লাগছে, এই লাগছে। অধিকাংশ রাকি এই কাজ করে, শুনে বলে দে আপনার এটা হয়েছে, অথচ আদৌ তার এটা হয় নাই। তার এমন সমস্যা হয়েছে যেটা আমি আপনি জানি না। মৃত মানুষের চুলের মধ্যে হয়তো তার চুল গিট দিয়ে ব্ল্যাক ম্যাজিক করে দিচ্ছে, আমি আপনি জানি না কি করছে। যে গোসল দিছে সে করছে, যে কবরে রাখছে সে করছে, আমি আপনি জানি না কি করছে। বা যে গোসল দিছে সে করছে, যে কবরে রাখছে সে করছে। আমার মোবাইলে মাঝে মাঝে কিছু মানুষ এমন পিকচার দেয়, আমি দেখে নিজেই ভয় পাই, এগুলা পচে গেছে। তো ডাক্তারি ট্রিটমেন্ট বলতেছে কিছুই নাই, এটা তো কোনো সমস্যাই ধরা পড়ে না, পচতেছে, অটোমেটিক পচতেছে, কোনো কারণ নাই। ওষুধ ডাক্তার হয়তো পচনশীল থেকে রক্ষা পাওয়ার জন্য কোন একটা মলম বা ওষুধ দিছে, সাপ্লিমেন্ট, কাজ করে না। কেন? ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। আর এমন জায়গায় করা হয়েছে, ওই যে বললাম মৃত মানুষের ভিতরে ব্ল্যাক ম্যাজিক করলে আপনি ওটা নষ্ট করবেন কিভাবে? যদি সাথে সাথে ধরতে পারেন তাহলে কিছু একটা করা সম্ভব, বাট এটা খুব ডিফিকাল্ট কেস। ধরবে কি? কারণ ব্ল্যাক ম্যাজিকটা এমন জায়গায় করা হয়েছে, আনডু করার কোনো অপশন নেই। এটা কেন করা হয় আমি বলি। একটা মৃত মানুষ মারা গেছে, তার মুখের ভিতরে ব্ল্যাক ম্যাজিকের টোটকা চেপে দেওয়া হয়েছে, তাকে কবর দেওয়ার পর সে তো আস্তে আস্তে পচবে। লজিকটা বুঝছেন কিন্তু ভাই, কেন পচে আর কেন মরে এটা ব্যাখ্যা দিতেছি। যারা তান্ত্রিক কবিরাজ তারা কিন্তু ওইভাবে ব্ল্যাক ম্যাজিক করে, যে মৃত মানুষের শরীরের মধ্যে বা মুখের মধ্যে যখন ব্ল্যাক ম্যাজিক বা টোটকা টাইপের তাবিজ ঢুকিয়ে দেওয়া হবে, তাকে কবর দেওয়ার পর সে পচবে কিনা। সবার যারা একবারে আল্লাহওয়ালা বুজুর্গ তারা তাদের হিসাব ভিন্ন, অধিকাংশই তো পচে যাবে, মিশে যাবে, আমাদের মতো পাপী বান্দা পচে যাবে সব। সে পচবে, আপনিও পচবেন। যার বিরুদ্ধে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, যার বিরুদ্ধে টোটকা করে শত্রুতামি করে এটা দেওয়া হয়েছে, ওই মৃত মানুষ পচবে, ওই যার বিরুদ্ধে করা হয়েছে সেও পচবে। এবং খুব অদ্ভুত ব্যাপার, আমি কিছু লাশ দেখছি যে লাশগুলো 40 বছর 50 বছর পরে এক্স্যাক্টলি ওইরকম আছে। সুবহানাল্লাহ। দেখবেন গেটে দেখবেন, সে এরকম অনেক মানুষ আছে যে সে হয়তো আমার কাছে কিছুই না, আপনার কাছে কিছুই না, তাকে হয়তো আমি নামাজ পড়তে দেখি নাই, ভালো মতন কোরআন তেলাওয়াত করতে দেখি নাই, কিন্তু সে এমন একটা আমল করত, এমন কোন জায়গায় দান করত, সদকা করত, আল্লাহ তাআলার কাছে এমন ভাবে কোন একটা দোয়া করত বা দোয়া করেছে যেটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গিয়েছে। সে আজকে মারা গেছে, তার কবর থেকে ঘ্রাণ আসে এবং উৎস খুঁজে পাওয়া যায় না। আর তুমি মারা গেছো, তোমার চেহারা, তুমি কত একজনের ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, তোমার চেহারা হয়ে গেছে শুকরের মতো হইছে। তো চেহারা পুরা এত বড়, এমন ভাবে ফুলছে, কিছু কিছু চেহারা দেখে আমি ভয় পেয়ে গেছি। এরকম অনেক মৃত মানুষের চেহারা দেখছি যে এমন ভাবে ফুলছে, মানুষ ভয় পাচ্ছে যে কোন সময় চেহারা ব্লাস্ট হয়ে যায়,
কোন সময় চেহারা ব্লাস্ট হয়ে যায়, পেট এমন ভাবে ফুলছে, কোন সময় পেট ব্লাস্ট হয়ে আমিও দেখছি এটা। এমন দুর্গন্ধ যে কাছে যাওয়া যায় না। আমিও দেখছি। আস্তাগফিরুল্লাহ। এটা নিয়ে আমি মন্তব্য করছি না, মৃত মানুষ, সে মারা গেছে, বাট কোন একটা কারণই তো হচ্ছে। সে কারণ এমন ছাড়া কি দুনিয়ার করছে যে কিচ্ছু তার লাশের উপর আল্লাহ তাআলা এমন একটা কারণ ছাড়া দুনিয়ার কিছুই হয় না। সে এমন একটা কিছু একটা করে ফেলছে। হুজুর, একটা জিনিস খুব প্রশ্ন করে সবাই আমাকে যে অ্যাকচুয়ালি কোন কোন রোগের জন্য, কোন কোন সিনড্রোমের জন্য একটা মানুষ কোরআনী চিকিৎসার জন্য আসবে এবং কখন আসবে, সেটাও খুব ইম্পর্টেন্ট। এটা নিয়ে এক্সাক্ট সঠিক ব্যাখ্যাটা আসলে পাওয়া যায় না। আপনার মতামত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালা লাহু শিফাআন। আল্লাহ তাআলা পৃথিবীতে এমন কোন রোগ বা এমন কোন সমস্যা পাঠায়নি যেটা সমাধান কোরআনে অথবা সুন্নাহে নাই, অথবা আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে দিয়ে রাখেনি। হয়তো আমি জানি, অন্য কোনো রাকি বা তান্ত্রিক বা কবিরাজ কেউ জানে না, মানে আমার জানা নাই সেটা একটা জিনিস, জানা নাই একটা জিনিস, কিন্তু এটা আছে আছে সমস্যা দিয়েছে, এটা সমাধান আল্লাহ তাআলা দিয়ে রেখেছে, বিশ্বাস করি, বিশেষ করছে। এখন আমার কাছে কারা আসবে? ধরেন আমি সবাইকে বলি যে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আপনি কোনো হারাম রিলেশনশিপ, এই যে ভিডিওতে যেটা গিয়েছে গিয়ে বা লেনদেন, এগুলা প্লিজ করবেন না। আপনি যদি কাউকে হালাল ভাবে বিবাহ করতে চান, আপনি কোনো ছেলে মেয়েকে বিয়ে করতে চান, আপনি কোনো মেয়ে ছেলেকে বিয়ে করতে চান, প্রথম শর্ত হচ্ছে রিলেশন করা যাবে না। আপনি আমার কাছ থেকে কোরআনিক ট্রিটমেন্ট, আমল নিতে পারবেন, দোয়া নিতে পারবেন। এটার মাধ্যমে আল্লাহ তাআলা যদি তার সাথে আপনার কল্যাণ রাখে, এটাকে আমি কখনো বশীকরণ বলি না, এটা বশীকরণ না, আপনি অবশ্যই তাকে পাবেন, এবং ম্যাক্সিমাম এটাই হয়। আল্লাহর কাছে আমি যে কোনো কিছুর জন্য ভিক্ষা চাইতে পারি, ভিক্ষা চাইতে পারেন, ভিক্ষা চাইতে পারেন। Right. তা আমি আপনাকে এমন কিছু দোয়া শিখিয়ে দিব কোরআনের আয়াত ধরে ধরে, সূরা নাম্বার, আয়াত নাম্বার ধরে ধরে আপনি সেগুলা পড়বেন। এবং অনেকে আছে আমার কাছে, মানে অনেকে তেলাওয়াত শুদ্ধ নেই, অনেকে বড় বড় আমল করতে পারে না, সূরা ইয়াসিন 11 বারের আমল, 7 মুবিনের আমল করতে পারে না, অনেক কঠিন। তো এগুলা তো আমার করতে হবে, বা আমার তেলাওয়াত করে আপনাকে দিতে হবে, আপনি সেটা শুনবেন, তারপরে আপনার কাজে আসবে, না হলে আপনি কিভাবে ট্রিটমেন্ট করবেন? এরপরে হচ্ছে তাও আপনাকে আরো শক্তিশালী আমল দেওয়ার জন্য আপনাকে আমার কাছ থেকে লিখিত তদবির নিতে হবে। আচ্ছা, তো এটার জন্য আমার কাছে আসতে হবে, নিজে নিজে করলেই সব হবে না। তো আপনি কাউকে পছন্দ করেন, হালাল ভাবে পেতে চান, আমার কাছে আসবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাহিতু তাকে আপনি পাবেন বিয়ের মাধ্যমে এবং পারিবারিক ভাবে। এমন হয় যে ভাইয়া আমি তাকে পছন্দ করি, সে রাজি, কিন্তু তার পরিবার রাজি না, অহরহ এটার জন্য পাবেন, অহরহ আছে, এটার জন্য আমল তদবির নিয়ে আপনি অবশ্যই উপকার পাবেন। কিন্তু যদি বলেন যে ভাইয়া বশীকরণ করে দেন, আমি তাকে পেতে চাই, আমি তাকে নিয়ে ঘুরতে চাই, নাচতে চাই, খেলতে চাই, এই করতে চাই, সেই করতে চাই, এগুলো আমার কাছে না, এগুলো কবিরাজ তান্ত্রিকদের কাছে যান, প্রতারণার শিকার হবেন, ব্ল্যাকমেলের শিকার হবেন, কোনো রেজাল্ট পাবেন না। এটা লিখে রাখেন, আমি বলেছি যে হাফেজ মহিউদ্দিন ভাই এটা বলছিল, এটা সত্য। এই সমস্যার জন্য যারা আসবে, এই সমস্যা ম্যাক্সিমাম তারা আমার কাছে আসবে। বিশেষ করে আমি আবারও বলি, যারা হারাম রিলেশনশিপ করবেন বা করতেছেন, তারা আমার কাছে আসেন, আমার থেকে একটু আমার কথাগুলো শুনেন, প্লিজ। হারাম রিলেশনশিপ করেন না, সবাইকে বলে হারাম রিলেশনশিপ করেন না, বা ছেলে ছেলে মেয়ে মেয়ে তো করবেনই না, জীবন ধ্বংস হয়ে যাবে। হারাম রিলেশনশিপ যার সাথে করতেছেন, সে আপনাকে বিয়ে করবে না, সেই ছেলে বা সেই মেয়ে আপনাকে বিয়ে করবে না। বিশেষ করে আমি মা বোনদেরকে বলতে চাই, কারণ তারা এই বিষয়ে ফেঁসে যায়। রাইট। অনেক প্রবাসী আছে, হুজুর একটা মেয়ে আমার সাথে সম্পর্ক করছে, অনেক সুন্দর, আমার পছন্দ হয়েছে, কথা পটায়, প্রবাসীরা সবচেয়ে বেশি বিপদে পড়ে হচ্ছে অনলাইনে, বিভিন্ন অ্যাপসে টাকা দিয়ে বিপদে পড়ছে, লক্ষ লক্ষ টাকা হাতায় নিছে, এখন আর ওই মেয়ের খবর নাই। 40 লাখ টাকা দিছে, এরকম একজন প্রবাসীর সাথে আমার কথা হয়েছে। দেখেন ভাই, চিন্তা করেন, অ্যাপসে এখন ওই মেয়ের আর খবর নাই। প্লিজ, আপনার যদি মনে হয় যে সে আপনাকে সত্যি ভালোবেসেছিল বা ভালোবাসে, আজকে থেকে রিলেশন বন্ধ করে দেন, হারাম কথাবার্তা বন্ধ করে দেন, আমার কাছে আসেন, আমল নেন, তদবির নেন। বলতে পারেন যে হুজুর আপনার কাছে আসা লাগবে কেন, আল্লাহ তো চাইলে এমনি দিবেন না। আল্লাহ সূরা মায়েদায় বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমি আল্লাহর কাছে কিছু চাওয়ার জন্য, নেওয়ার জন্য, আমি আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য উসিলা, মাধ্যম তালাশ করো। আবার বলেন তো এই এটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, মানে আমি আল্লাহকে তোমরা ভয় করো এবং আমি আল্লাহর কাছ থেকে কিছু নেওয়ার জন্য, চেয়ে নেওয়ার জন্য, পাওয়ার জন্য উসিলা, মাধ্যম তালাশ করো। আরে বাপ রে, এটা তো আপনি নীরব ভাই, আমি মহিউদ্দিন আপনার ভাই, আমি আপনাকে চাই, অথবা আমি আপনার থেকে কোনো টাকা চাই, আমি যদি আপনার কাছে এসে না চাই, কোনো একটা মাধ্যম ধরে বা কারো মাধ্যমে সুপারিশ না করাই, আপনি দিবেন নাকি? না। আমি আপনার সম্পর্কে যদি ভালো ভালো সুপারিশ না করি যে নীরব ভাই আপনার তো অনেক হ্যান্ডসাম পুরুষ, আপনি দেখতে অনেক সুদর্শন, আপনি অন্যদের থেকে বিশ্বাস অর্জন করতে হবে। হ্যাঁ, বিশ্বাস, আপনি তো আমাকে কিছু দিবেন না। আমি যদি এসে বলি নীরব ভাই আপনি আমাকে টাকা দেন, আমি আপনাকে চিনি, আপনি দিবেন? ব্লক মেরে দিব, ব্লক মেরে দিবেন, দিবেন না। আল্লাহর কাছ থেকে কিভাবে চাইতে হবে? মাধ্যমে, উপায়ে। আমার কাছে যারা আসে, আমি তাদেরকে এমন কিছু সিক্রেট মাধ্যম বা উপায় ধরে দেই
যে আল্লাহর কাছে এইভাবে আকুতি মিনতি করে যাবেন, এই কথাগুলো বলবেন। এখানে কি আমি একটা এই আয়াত পুরো করে- প্রশ্ন করতে পারি? নিশ্চয়ই। এই যে মাধ্যমের কথা বলা হচ্ছে, এইখান থেকেই কি এই যে সুফিজম, পীর, মাজার, এদের এটা হচ্ছে একটা দর্শন, সুফিটা হচ্ছে একটা দর্শন, এটা একটা জগৎ, সুফিজম একটা জগৎ। এগুলা নিয়ে বলতে গেলে আমার পুরা মানে আজকে সারাদিন চলে যাবে, ভিডিও শেষ হয়ে যাবে, ক্যামেরা হয়তো But- ব্যাটারি শেষ but- হয়ে যাবে, শেষ হবে না। একটা জগৎ ভাই, আধ্যাত্মিক জগৎটা একটা আলাদা ভিন্ন জিনিস। সুফিরা যেভাবে চলছে আমি সেভাবে চলতে পারবো না। না, তা তো সম্ভব না। ওনারা সুফিরা অসাধারণ যেভাবে মানুষ। জালালি জামালি বর্জন করছে আমি আপনি পারবো না। আমার কাছে মোবাইল চাপ দিলি একটা মেয়ের ছবি, ছেলের ছবি চলে আসে, গুনাহ হচ্ছে। Right. সুফিরা তো জঙ্গলে চলে গেছে, সাধনা করছে, আল্লাহর সাথে এভাবে কন্টাক্ট করছে। ওই যে বললাম, সে বলে আল্লাহর কথা হয়ে যায়, সে বলে সাথে সাথে কাজ হয়ে যায়। এই যুগে ওই মানুষ নাই। মানে সে বললে মুস্তাজাবুদ দাওয়াত যেটাকে বলি, যে সে মনে মনে দোয়া করলো আল্লাহ কবুল করে ফেললো, এই যুগে ওই মানুষ সহজে পাবেন না আপনি। কারণ এটার জন্য এমন সাধনা দরকার, আপনার দুনিয়া সবকিছু ত্যাগ করতে হবে। আপনার মা বাবা নাই, আপনি হারাম রিলেশনশিপ করবেন না, আপনার কোনো বিয়ে শাদী করবেন না, কারণ বিয়ে শাদী তো একটা মোহ, দুনিয়ার কাজ। দুনিয়াবি কাজ ছেড়ে আপনি আল্লাহর ধ্যানে চলে যাবেন, শুধু আল্লাহর জিকির, আল্লাহর ধ্যান, নামাজ, রোজা কই করবেন। এমন এক জঙ্গলে চলে যাবেন যেখানে কোনো মানুষের বসবাস নাই। আগামী 20 বছর, 30 বছর, 40 বছর পর আপনি হিট পাওয়ার হয়ে দুনিয়াতে আসবেন। ওই মানুষ তো এখন নাই, আগে ছিল। ওই মানুষ এখন নাই, আগে ছিল। তার মানে হচ্ছে উসিলা সত্য। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওনারা ছিলেন এই টাইপের মানুষ। ওনাদের থেকেও যদি বড় ধরি, গাউসে পাক হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওনারা ছিল ওই টাইপের। ওনাদের কাছে এসে জিনের বাচ্চারা বসে থাকে, পাও ধরে, জিনের বাচ্চারা। আমি আপনাকে এই যে নীরব ভাই, আপনি আমাকে মহব্বত করেন, আপনার এখানে অনেক হুজুর আসছে, অনেক মানুষ আসছে, ভবিষ্যতেও আসবে। আমি যেই কথা বলছি এগুলা হয়তো কেউ বলতে পারবে না, তারা তাদের মতো ব্যাখ্যা করবে, তারা তাদের মতো বলবে। আমি অবাস্তব কোনো কথা বলিনি, বাস্তব কথা বলতেছি। আপনি আল্লাহর কাছে কোনো একটা সাধন ভোজন করেন, এটা আল্লাহকে পাওয়ার একটা মাধ্যম। আপনি যদি বলেন আল্লাহ আপনি আমার হয়ে যান, সাথে সাথে তো হবে না। আপনি এমন কিছু অর্জন করতে হবে যেটার মাধ্যমে আপনি আল্লাহকে ওয়ান টু পেয়ে যাবেন, আল্লাহ খুশি হবে। আল্লাহ খুশি হবে। এই কারণে আল্লাহ বলছে, সূত্র দিয়ে দিছে কিন্তু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, সূরা মায়েদা। যে আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহর কাছ থেকে কিছু নেওয়ার জন্য উসিলা তালাশ করো। আমি বলি আমার কোরআনিক মেডিসিন সেন্টার, আমি হাফেজ মহিউদ্দিন হুজুর, আমার আমল, আমার তদবির, আমার ঝাড়ফুঁক, আমার যা কিছু দেওয়া হয়, কোরআনী আমলাত, তদবিরাত, কনসালটেশন, সবকিছু হচ্ছে এক একটা মাধ্যম, সিক্রেট মাধ্যম, যেটার মাধ্যমে আপনার সমস্যার সমাধান হবে, ইনশাআল্লাহ। সিক্রেট মাধ্যম। এরপরে একটা সমস্যা বললাম, কাউকে পছন্দ করলে অথবা তার পরিবার অথবা তাকে রাজি করানোর কোরআনিক ট্রিটমেন্ট আমল। তবে এটার জন্য 1 নাম্বার শর্ত, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। হারাম পাপ রিলেশন করা যাবে না। Okay. এটার মাধ্যমে আপনার কারিন মরে যাবে, কারিন জিন পাপিষ্ট হয়ে শয়তান হয়ে জাগ্রত হবে, এটা করা যাবে না। 2 এরপরে হচ্ছে 2 নাম্বার হচ্ছে বিয়ে হয় না, হুম। বয়স বেড়ে যাচ্ছে, চেহারার মধ্যে বয়সের ছাপ পড়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না। এখন এটার জন্য তো ডাক্তার কোনো ট্রিটমেন্ট দিতে পারবে না, ওষুধ খাইলেও কাজ হবে না। এটার জন্য পরীক্ষিত সূরা ফুরকানের আমল আছে, সূরা বাকারা থেকে আমল আছে, সূরা ইয়াসিন থেকে আমল আছে পরীক্ষিত, এবং আরেকটি আমল আছে ছোট্ট করে বলে দিই, ইয়া ফাত্তাহু, আল্লাহ তাআলার একটি নাম ইয়া ফাত্তাহু। এটা প্রত্যেকদিন ফজরের নামাজের পূর্বে, সুন্নত নামাজ, ফজরের নামাজের পূর্বে যে সুন্নত নামাজটা আমরা আদায় করি ফরজ নামাজের আগে, ফজরের ফরজ 2 রাকাত নামাজের আগে আমরা যে সুন্নতটা আদায় করি 2 রাকাত, এই 2 রাকাত সুন্নতের পর ইয়া ফাত্তাহু 41 বার পড়তে হবে 40 দিন। ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু। এখন কথা হচ্ছে, এই আমলগুলো অনেক প্রবাসী দিনী মা বোন অথবা ভাইরা করতে পারে না, অথবা তাদের অনেক কিছু শুদ্ধ নাই, অনেক ভুল হয়, তারাই হচ্ছে আমার কাছে ট্রিটমেন্ট নেওয়ার জন্য আসবে। আমি ডাক্তার, আমি এই বিষয়ে ট্রিটমেন্ট দিব। ওকে। নিজে নিজে পণ্ডিতি করলে হবে না, সোজা হিসাব। এখন এই হচ্ছে যাদের বিয়ে বন্ধ তারা আসবে, যাদের ব্ল্যাক ম্যাজিক বদনজর করা হয়েছে তারা হবে আসবে। কেমনে? টের পাবে কেমনে? এই যে আমি আপনাকে বলে দিলাম, ব্ল্যাক ম্যাজিক করলে 1 নাম্বার হচ্ছে এমন এমন রোগ হবে ডাক্তার এটার ব্যাখ্যা খুঁজে পাবে না। ওকে। যত ডাক্তার দেখাবে, তান্ত্রিক কবিরাজ, এরা তো ধ্বংস করবে মানুষকে, এদের কাছ থেকে কোনো উপকার নিতে পারবে না। ডাক্তার দেখালে ডাক্তার রোগ খুঁজে পাবে না, কোনো রোগ খুঁজে পাবে না। ডাক্তার ওষুধ খাবে, কাজ হবে না। মাথা ব্যথা করতেছে, বিশেষ করে আমি আপনাকে একটা কথা বলেছিলাম, আজকেও বলি মেসেজ দেওয়ার জন্য, যে মেয়েদের চুল দিয়ে বশীকরণ করা হয়, এক কথায় ব্ল্যাক ম্যাজিক কুফরি করা হয়। যারা কবিরাজ তান্ত্রিক তারা করে ব্ল্যাক ম্যাজিক বশীকরণ, চুল দিয়ে, মেয়েদের কাপড় দিয়ে। হঠাৎ দেখবে কাপড় রোদ্র দিছে ছাদের মধ্যে, এসে দেখবে কাপড়ের একটা কোনা দিয়ে কেটে নিয়ে গেছে, নাই,
বা ফুটা হয়ে রয়েছে, উন্নায় ফুটা থাকে, ওলনায় ফুটা, হ্যাঁ। একটা সামান্য সুতা বা একটা অংশ কেটে নিছে, এটা বোঝার উপায় নেই। এরপর থেকে আস্তে আস্তে শারীরিক অবস্থা খারাপ, ঘুমাইতে পারে না, রাতে স্বপ্ন দেখে। হ্যাঁ, মা বলতেছে যে কিরে মা, সেদিন তোকে ড্রেসিং টেবিলে দেখলাম, তুই এমনি তাকায় আসছিস আমার দিকে। কই মা, আমি তো আমার রুমেই ছিলাম। তাহলে ওটা কে ছিল? আর রুমে যে ছিল এটা কে ছিল? হে বাবা। এরকম আছে। প্রবাসী এক ভাই বলতেছে, ভাই আমি রাতের বেলা শুয়ে রয়েছি, আমাদের এখান থেকে ওয়াশরুমটা একটু দূরে, রুম থেকে বের হয়ে যেতে হয়। একটা বিদেশি, আমার সাথে একটা কানাডিয়ান লোক আছে, সে বলতেছে যে সে ওয়াশরুমে গেছে, যাওয়ার পর নাকি আমি বাহিরে থেকে তাকে ডাকছি, অথচ ভাই আমি রাতের বেলা উঠিই নাই। আর কি কি সমস্যা হয় ভাই? ভাই আমার সামনে কেউ আসলে মনে হয় তাকে খুব ভয়ঙ্কর দেখায়, এবং তা মানে সে আমার সামনে এসে একটা খারাপ সংবাদ দেয়, ভালো সংবাদ দেয় না, মানে খারাপ সংবাদ দেয়। সে আমার সামনে আসলে আমার কোনো একটা বিপদ হয়, যে কোনো মানুষ আমার সামনে আসলে বিপদ হয়। এই যে এরকম সিমটম, অদ্ভুত অদ্ভুত সিমটম, এগুলোর জন্য কোনো ডাক্তারি ট্রিটমেন্ট নাই, কোনো ওষুধ খাইলেও কাজ হবে না। কি করতে হবে বুঝে নেবেন, আপনারা কেউ একটা খারাপ ভাবে কজেস্ট করে ফেলছে, ব্ল্যাক ম্যাজিক। আর বদনজর করলে শরীর খারাপ হয়ে যাবে, এক কথা শেষ। যদি আপনাকে কেউ বদনজর করে যে এ নীরব ভাই বা এ মহিউদ্দিন ভাই, হাফেজ মহিউদ্দিন, সে তো ভালোই, অনেক ভালোই তো, বাহ। তো এটা যদি সরাসরি করে আবার আমার পরিচিত হয়, তাহলে যে আপনার একটা ভালো কিছু দেখে যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বললো না, যে ভাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনি তো অনেক ভালো, এটা না বলে বাহ তুমি তো ভালোই, তো তোমার মতন আমি হইতে পারলাম না, এই যে বদনজর পড়ে গেল। অধিকাংশ ক্ষেত্রে ভাই বিশ্বাস করবেন না, এটা আমি তো বলি আমার বই, মা বাবা থেকে। আমার বইয়ের সাথে যেদিন আমি ছবি আপ করি, পরের দিন আমার ঝগড়া লাগে। এই কারণে ভাই সাবধান থাকতে হবে, তাই না? আমি আপনাকে কিছু দোয়া বলে দিব, আপনি এগুলা পড়েন ইনশাআল্লাহ। আমার আরো একটা জায়গা আছে, তারপর অনেকে বলে যে কাজ করতে করতে ধরেন কোনো প্রজেক্ট বা কোনো ডিল বা কোনো চাকরি হইতে হয় না, হইতে হয় না। হ্যাঁ, এই যে এই বদনজরের কারণে এগুলা ঘুরে যায়, এরকম সমস্যা বদনজর বা ব্ল্যাক ম্যাজিকের কারণে কারো সেট ওইটাও করলে, কি আপনার আন্ডারে? হ্যাঁ এগুলা ঘুরে যাবে, এগুলো একেবারে অটোমেটিকলি ঘুরে যাবে। কিভাবে? আর আপনি যাবেন, আপনার বস আপনার পছন্দ করবে না, দেখেই পছন্দ করবে না। কেন? আপনার মধ্যে তো খারাপ কিছু ভর করে রাখছে, এটা আপনার পছন্দ করবে না। আর একটা সহজ ব্যাখ্যা দেই আপনাকে, এটা কি? পুস্তক, বই, এটা একটা পুস্তক, দিক নির্দেশনা বই, একটা প্রাচীন বই। এটার একটা ভার আছে না ভাই? অবশ্যই ভার আছে। তো ধরেন যে এর চেয়ে একটা মোটা বই, বা এটা ধরেন একটা পাথর, এটা আমি আপনার মাথায় দিয়ে দিলাম আধা ঘন্টা 1 ঘন্টার জন্য, আধা ঘন্টা 1 ঘন্টা পর কি আপনি স্বাভাবিক থাকতে পারবেন? পাগল হয়ে যাবেন, মাথা ব্যথা হয়ে যাবে, পুরো ঘাটটার ব্যথা হয়ে যাবে, একটা খারাপ অবস্থা হয়ে যাবে। ঠিক আপনার উপর যখন কোনো খারাপ জিন কজেস্ট করবে, আপনি মেন্টালি ভাবে সিক হয়ে যাবেন, আপনার বুক ভারবার লাগবে, ঘুমে মারাত্মক বাজে স্বপ্ন দেখবেন, খেয়ে শান্তি পাবেন না, অদৃশ্য ওজন, আপনার কোটি কোটি টাকা থাকবে, মিলিয়নার বিলিয়নার হবেন, আপনি শান্তি পাবেন না, লিখে রাখেন। এবং এইটাই বাংলাদেশে 100% মানুষের হইতেছে। আমি বাংলাদেশে এরকম অনেক কোটিপতি দেখছি, এরকম সুটকেস পরে আপনার অনেকে মোবাইলের মানে আইফোন চালায়, বড় বড় দামি ফোন চালায়, কোটি কোটি টাকার মালিক। অনেকের পুরো এরকম ব্যাক কভার, যেটা এটা স্বর্ণের তৈরি। স্যার আপনার কি শান্তি আছে? না বাবা শান্তি নেই। কেন? বাবা মানসিক প্রেসার। কেন? কি প্রেসার? এই বিশেষ করে যারা একটু টাকা পয়সার মালিক, এদেরকে এই সমস্যা বেশি ধরে। একটু টাকা পয়সার মালিক, আমি আমার আরেকটা ভিডিও যে আপনাকে দিয়েছিলাম সেখানে বলছিলাম, একটু টাকা পয়সার মালিক বাহিরে গেছে, এই পরিবারের থেকে শত্রু শুরু হয়ে গেছে। তো তুমি বাহিরে যাও, আমি কেন যাইতে পারি না? তোমার এই ব্ল্যাক ম্যাজিক করার জন্য শুরু করছো, অথবা ব্ল্যাক ম্যাজিক করে এই কারণে যে আপনারে বশীকরণ করে আপনার থেকে টাকা হাতায় নিবে, পরিবারের আপন মানুষ। ভাই আপনি অবাক হবেন, বদনজর কার থেকে পড়ে? বাবা মা থেকেও বদনজর পড়ে সন্তানের, বাবা মা থেকেও বদনজর পড়তে পারে সন্তানের। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর পূর্বে বলে গিয়েছেন, আন নাজরু হাক্কুন, বদনজর সত্য, বদনজর আপনার পড়বেই, পড়তেই পারে যদি আপনাকে সিকিউরিটি করে না রাখা হয়, যদি আপনাকে কোনো সিকিউরিটি দিয়ে না রাখা হয়। আয়াতুল কুরসি, আয়াতে শেফা, হ্যাঁ যে আয়াতগুলো বলেছে, কুল হুয়ালিল্লাযিনা আমানু হুদা ওয়া শিফা, তারপরে ওয়ানাজিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, শিফা আয়াতের মাধ্যমে যদি আপনাকে করে না রাখা হয়, তাহলে হচ্ছে আপনি বিপদে পড়ে যাবেন। সুতরাং এই কাউকে পছন্দ করে হালাল ভাবে পাওয়ার পরীক্ষিত আমল আছে সূরা ফুরকানের 74 নম্বর আয়াত, তারপরে ইয়া ফাত্তাহু, ইয়া ওয়াহাবু, অনেক আমল। তারপরে ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, বদনজর, এই সংক্রান্ত সমস্যা, এবং আপনি যেটা আজকে মানে খুব
মানে ফোকাস করলেন যে বিষয়টা, যে গে টাইপের যারা, লেসবিয়ান টাইপের যারা, যাদের জীবন ধ্বংসের পথে, তাদের কারিন তো নষ্ট হয়ে গেছে, কারিন পুরাই শয়তান হয়ে গেছে, তারে আর কেউ ব্ল্যাক ম্যাজিক করা লাগবে না, কারণ সে শয়তান হয়ে গেছে, জুয়া মদ খেলে জীবন নষ্ট। তাদের জন্য কোরআনিক আমল অনেক উপকারী। কত উপকারী এটা আমি ব্যাখ্যা দিতে পারবো না। কোরআনিক আমল, পানি পড়া, ঝাড়ফুঁক, আমি তাদেরকে পানি পড়া দিয়ে দিব, সে খাবে, আস্তে আস্তে তাদের মাইন্ড ফ্রেশ হবে। এবং আমি তাদেরকে একটা কনসালটেশন লাগবে, যে যখন খারাপ কাজে মনে চাবে তখনই, এরকম আমি অনেক রুগী আছে যে আমি বলে দিই, যখন আপনার খারাপ কাজ করতে মনে চাবে আপনি সাথে সাথে আমারে নক দিবেন ইনশাআল্লাহ। বাস। এই নক দেওয়ার অ্যাড্রেসটা জি, আপনি তো আমার সম্পর্কে তার জানেন আগে ভাই। ওইটুকু একটু বলো, আমার খুব ভালো লাগে হুজুর। আমি বলি যে বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত কারি আমার চেনা, এবং যিনি প্রায় এক যুগের বেশি সময় ধরে আপনাদের সেবা করার চেষ্টা করছে, আল আজহারি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন, মানে এর উপরে তো আর বিশ্ববিদ্যালয় হয় না ইসলামের জন্য। জি জি, আল আজহারকে বলা হয় কাবাতুল ইলম, ইলমের কাবা, আল কাবাতুল ইলম। মানে সারা মুসলমানদের, সারা বিশ্বের যত মুসলিম আছে সবার কাবা হচ্ছে পবিত্র কাবা শরীফ, ইবাদতের জন্য। হ্যাঁ, ইবাদত, হজ, নামাজ, রোজা আমরা কাবার দিকে ফিরেই করি নামাজ, আর হজও করি কাবার দিকে। আর পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ঘর যেমন বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ, ঠিক এলেমের ঘর বলা হয়, এলেমের রাজ্য বলা হয় মিশরের গ্রান্ড আল আজহার ইউনিভার্সিটিকে। সেখানে পড়ার সুযোগ পাচ্ছেন আপনি। আলহামদুলিল্লাহ, এখানে অনেক বাঙালি ভাই আছে এবং মাশাআল্লাহ। প্রত্যেককে আমি সম্মান করি। আমার থেকে অনেক জ্ঞানী জ্ঞানী ভাই বোনরা আছে যাদেরকে আমি সম্মান করি। জাস্ট আমি কোরআনিক ট্রিটমেন্ট বা আধ্যাত্মিক চিকিৎসা, যেটা সুফি যারা আধ্যাত্মিক চিকিৎসা করে গিয়েছেন তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, বা তাদের কিতাবাদি, প্রাচীন কিতাবাদি থেকে শিখে ট্রিটমেন্টগুলো দেই, যেটা অনেক রাখি বা অনেক ভণ্ড কবিরাজ তান্ত্রিকরা তো দিতেই পারবে না, ক্ষতি হবে, যতই ভালো চিকিৎসা করুক ক্ষতি হবে। বিশেষ করে রাখি বা অনেক আলেম ওলামারাও বাংলাদেশে দিতে পারে না, সেটা আমি দিতে পারি। আমি এই কারণে বলতেছি না যে রাকিদের কাছে যাবেন না, অবশ্যই আপনারা কবিরাজ তান্ত্রিক বাদ দিয়ে রাকিদের কাছে যাবেন, আলেম ওলামাদের কাছে যাবেন। যেমন আমি একটা কথা ভাই ভিডিওতে বলতেছিলাম, ভুলে গিয়েছি। আমি বেসিক্যালি এক ভাইয়ের বই পড়ি যিনি সুফি জমে বিশ্বাসী, এবং উনি মোটামুটি সুফি টাইপের, উনি অনেক মানে সুফি বা রহস্য আধ্যাত্মিক টাইপের বই লেখে। ওনার বইগুলো পড়ি, উনি বাহিরের দেশে থাকে, ওনার নাম আমি বলবো না, কারণ ওনার বই সবার জন্য না, এবং ওনার বই সবাই পড়তেও পারবে না, পড়লে বুঝবেও না। তো ওনার বইগুলো আমি পড়ি, আমি ওনাকে অনেক মানি। উনি মেবি আপনার পেজের সাথে অ্যাড আছে, দেখলে দেখতে পারে। হ্যাঁ, আপনি ভাই ভাগ্যবান, আপনার পেজের সাথে উনি অ্যাড আছে, ঠিক আছে, আপনাকে দেখে উনি আলহামদুলিল্লাহ। কিন্তু উনি কিন্তু অনেক বড় মাপের লেখক, আমি ওনাকে অনেক সম্মান করি, ওনার অনেক এলেম আছে, জ্ঞান আছে। ওনার অনেক মতের সাথে আমার মত না মিলতে পারে, বাট আমি ওনার বইগুলো পড়ি। উনি আধ্যাত্মিক রহস্য টাইপের বইগুলো লেখে, আর ওনার বই সবার জন্য না, এবং খুব সীমিত আকারে এটা সেল করে, সবার জন্য এই বই না। আরেকজন ভাই আছেন, ওনার পরিচয় দিলে এটা সবাই চিনে ফেলবে, আমি ওনার কথাও বলবো না। উনি বাংলাদেশের অনেক বড় একজন মানে এই আধ্যাত্মিক চিকিৎসক। উনি নিজেকে রাকিও দাবি করে না, উনি নিজেকে অনেক বড় মুদাব্বির টাইপের কিছু দাবি করে না, কিন্তু উনি অনেক বড় আধ্যাত্মিক চিকিৎসক। হ্যাঁ, উনি একটা সময় মাদ্রাসায় পড়াশোনা করতো, এখন উনি অন্য একটা লাইনে আছে, কিন্তু উনি অনেক অনেক বড় চিকিৎসা করে। ওনাকে অনলাইনে অনেকেই চিনতে পারে, আমি ওনার কথা বলবো না। কিন্তু উনি কিন্তু এই যে রাখি বা রকি টাইপের ভণ্ড যারা আছে, যারা অনেক, আমি সবার কথা বলবো না, অনেক রাকি আছে ভাই, আপনিও জানেন। আপনাকে এই কথা কেন বলতেছি, আপনি আমাকে প্রমাণ দেখাইছেন, আমি বিশ্বাস করছি, নাহলে বিশ্বাস করতাম না। অনেক রাকি বাংলাদেশে কোরআনিক চিকিৎসার কথা বলে কবিরাজ তান্ত্রিকদের মতন মহিলাদেরকে বা মেয়েদেরকে সম্মানহানি করে। আমি নিজের বিরুদ্ধে লাগছি তো। জি, এই রাকিদের কারণে আজকে যারা বাংলাদেশের ইসলামিক রাকি বা কোরআন থেকে যারা ন্যূনতম চিকিৎসা দেয়, তারা অনেক আধ্যাত্মিক পীর বা কামেলে মুকাম্মেল না হলেও কোরআন থেকে চিকিৎসা দেয়, তাদের বদনাম হচ্ছে এই খবিজদের কারণে। ট্রু, তারা সম্মানের দাবিদার। যারা কোরআনের একটা আয়াতকেও ঠিকমতো বোঝে তারা সম্মানের। এই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, বাট এটা সতর্ক করতে হবে মানুষদেরকে। মানুষ মনে করে রাকি মানে হচ্ছে এই সেই, রাকি মানে হচ্ছে সহি হাদিস, সহি কোরআন। আর ভাই সহি হাদিস এবং কোরআনের নাম দিয়ে সে যদি আপনার সম্মানহানি করে, সম্মানহানি টাইপের কোনো কথা বলে, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে পাকড়াও করতে হবে। অবশ্যই আপনি তার কথাবার্তা শুনবেন, সে কি কোরআন সুন্নাহের আমল দেয় কিনা, কোরআন সুন্নাহের কথা বলে কিনা। তার মধ্যে যদি প্রেম টাইপের কোনো খারাপ নেশা বা উল্টাপাল্টা কথা বলে, তারে পাকড়াও করতে হবে। তারে পাকড়াও করতে হবে। আপনার সাথে একটু যোগাযোগের পথে বলবেন। জি, আমার সাথে যোগাযোগের দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বারই তো মিশরের নম্বর, দুইটাই মিশরীয়। কেউ যদি, অনেকে আছে ভাই আপনার কমেন্টে বা বিভিন্ন কমেন্টে অন্যান্য হুজুরদের ভিডিওতে দেখেছি, বা এরকম দালাল টাইপের কিছু ফেক আইডি বিভিন্ন নাম্বার দিয়ে রাখে, এগুলাতে যোগাযোগ করলে ডাইরেক্ট প্রতারণার শিকার বা লস। আবার অনেক রাকি টাকি, ওই যে বললাম হুজুরের পিছনে, আমাকে দেখতে পারে না,
হ্যাঁ, কেন সে আর যে নীরব ভাইয়ের কাছে গেল, আর কেন সে এত ডিপ কথা বলে যেগুলো অনেকে জানে না, দেখতে পারে না, শত্রুতামি করে, এই হুজুর বন্ধ, এই হুজুর এটা করছে সেটা করছে, অথচ তারা আমি চিনি না, তারা আমি চিনি না। তো সমস্যা নাই, কোন ব্যক্তি যদি, আমি একটা খুব সুন্দর লাইন বলি শোনো, আমাকে নিয়ে সে সবচেয়ে বেশি নিন্দা করে, আমাকে নিয়ে সে সবচেয়ে বেশি নিন্দা করে যার সাথে আমার পরিচয় নেই। জি, কারণ নীরব ভাই 5 মিলিয়ন 4 মিলিয়ন এত 4.5 মিলিয়ন ফলোয়ারের পেজের অধিকারী, সে এত কিছু করতে পারে, তাকে হাজার হাজার মানুষ চিনে, আল্লাহ নাকি এই সম্মান দিয়েছে, আল্লাহ মহান, তোমারে দেয় নাই, তাই তোমার পিছনে আগুন লেগে গিয়েছে, তাই তুমি বাজে কমেন্ট করো, তাই কি নীরব ভাইয়ের কিছু ছিড়ছে? নীরব ভাইয়ের কিছু আসে যায়? আল্লাহ মহান, নীরব ভাইয়ের কিছু আসতে যায় না। আমি মনে করি নীরব ভাই আমার আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করে অলওয়েজ। ঠিক একই ভাবে আমাকে নীরব ভাই, এই যে নীরব ভাই আমার কথাগুলো শুনে অনেক কিছু ভাই আপনি জানতে পারতেছেন, এই কারণে আমাকে পরপর আমি পছন্দ করি ভাইয়া, বিকজ আপনি যে কথাগুলো বলেন তার প্রত্যেকটা লজিক্যাল, বই থেকে এবং নিরপেক্ষ ভাবে বলেন। জি ভাই, আমি কি আপনাকে এরকম কোনো কথা বলছি ভাই যে আমার কাছে ধরেন যে একটা পাখি ছিল, ফু দিছি নাই হয়ে গেছে, এরকম কোনো অদ্ভুত কথা বলছি? বা আমি এরকম কোনো কথা বলছি যে আমার সাথে একটা মানুষ শত্রুতামি করছে, আমি তাকে ফু দিছি, সে ধ্বংস হয়ে গেছে, এরকম কোথাও কথা বলছে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিন্তু এরকম কথা যারা বলে, অদ্ভুত কথাবার্তা, লজিক্যাল ছাড়া, কোরআনের আয়াতের যুক্তি সূত্র প্রমাণ ছাড়া, তারাই হচ্ছে ফেক। আপনি আধ্যাত্মিক যদি কিছু জানতে চান, রহস্যময়, এরকম অনেক বিষয় আছে যেগুলা লজিক্যাল, কিন্তু এগুলোর জন্য কনসেপ্ট জ্ঞান দরকার, সঠিক চিন্তা, রহস্যময় সূত্র জ্ঞান দরকার, যেটা কোরআনই আছে, হয়তো আপনি জানেন না। তা আমি মিশরে আল আজহার ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, যেটাকে বলা হয় আল কাবাতুল ইলম, জ্ঞানের কাবা বা জ্ঞানের রাজ্য। সৌদি আরব, বিশ্বের বড় বড় ইউনিভার্সিটিতে বড় বড় যারা স্কলার, তারা মিশরের আল আজহার থেকে পড়াশোনা করে গিয়ে সেখানে প্রফেসর, স্কলার, ডক্টর হয়েছেন। তো আমি সেখানে পড়াশোনা করি আলহামদুলিল্লাহ। তা আমার সাথে যোগাযোগের নাম্বার অবশ্যই মিশরীয় নম্বর। তো মিশরীয় দুইটা নাম্বার, একটা হচ্ছে +201 5078 25766, এই নাম্বারের হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে অ্যাভেলেবেল, আমাকেই পাবে, অন্য কাউকে না, এগুলাতে আমি কথা বলবো। এখানে একটা কথা বলে রাখি, সময় 2 দিন 3 দিন দেরিও হতে পারে, বিকজ আমি আমার এই হোয়াটসঅ্যাপ বা ইমোর অ্যাক্সেস কাউকে দেই না, এটাতে আমি রিপ্লাই দেই যেন মানুষ একটু মানে ভরসা পায়, মানুষ যেন কোনো সমস্যা নিয়ে আসলে আমি তাকে একটু হেল্প করতে পারি, মানসিকভাবে তাকে প্রশান্তি দিতে পারি। তো অনেক চাপ, তাইলে হাজার হাজার মানুষ আমাকে অনেক আগে থেকে হাজার হাজার মানুষ নক দেয়, আর আমিও ভাই সময় না পাইলে রিপ্লাই দিই না, আমি সময় পাইলে যথেষ্ট পরিমাণে সময় দিই, সময় না পাইলে আমি অযথা কাউকে 2 মিনিট রিপ্লাই দিয়ে শেষ করে দিলাম, সেই কিছু বুঝলো না, পরে এসে আমাকে ভুল বুঝলো, এরকমটা আমি করি না। এক, আরেকটি নাম্বার হচ্ছে +201 505 295837, এই নাম্বারে শুধু হোয়াটসঅ্যাপ আছে, সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারবে। এই 2টি নাম্বার ছাড়া, প্রথমটিতে হোয়াটসঅ্যাপ ইমো, দ্বিতীয়টিতে শুধু হোয়াটসঅ্যাপ, এই 2টি নাম্বার ছাড়া আমার সাথে কেউ যোগাযোগ করার অন্য কোনো ওয়ে নাই। হ্যাঁ, আমার পেজে কোরআনিক মেডিসিন সেন্টারের পেজে যোগাযোগ করতে পারবে, সেখানে মডারেটর, অ্যাডমিন যারা, তারা রিপ্লাই দিবে, আমি না। আমার সাথে সরাসরি যোগাযোগ করার মাধ্যমে এই দুইটা। কোরআনিক ট্রিটমেন্ট বা আধ্যাত্মিক জগৎটা অনেক বড়, আর আমাদের প্রতিটা মানুষের সাথে আধ্যাত্মিক একটা জিনিস জড়িত আছে, কয়েকটা জিনিস। একটা হচ্ছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, 2জন ফেরেশতা কিরামান কাতিবিন, যারা আমাদের ভালো মন্দ লেখে, এবং এই সম্পর্কে মানে সুস্পষ্ট আয়াত আছে এবং হাদিস আছে। যেমন কিরামান কাতিবিন বললাম, 2 ফেরেশতা, তো ওনারা তো আধ্যাত্মিক, আপনি কি খারাপ কাজ করতেছেন ওনারা সারাক্ষণ দেখতেছে, সিসিটিভি ক্যামেরা, সিসিটিভির মতো, এটা একটা চমৎকার লজিক। তো ওনারা আপনার সবকিছু লিখতেছে, এটা হচ্ছে একটা বিষয়, ওনাদের কাজ এটা। ওনারা আপনাকে কখনো কোনো বিষয় নিয়ে সেভ করবে না বা করবে না। সেভ করার জন্য, আপনাকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা রক্ষা কবচ হিসাবে রহমতের ফেরেশতা দিছে। আপনি যখন নামাজ পড়বেন না, আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন না, আপনি যখন খারাপ কাজ করবেন, তখন সেই রহমতের ফেরেশতা কি আপনার সাথে থাকবে? তারা চলে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছে, আমি আপনাকে বলতেছি ভাই, অনেকেই আমাকে প্রশ্ন করে, অনেক নাস্তিক টাইপের পুংটা মানুষরা, আমার এই পুংটা মানুষরা প্রশ্ন করে যে আল্লাহ তাআলা তো সব পারে, আল্লাহ তাআলা তাহলে ব্ল্যাক ম্যাজিক করলে আল্লাহ তাআলা এটার প্রভাব আমার উপরে দেয় কেন? ব্ল্যাক ম্যাজিক কেন আমার উপরে কাজ করে? আল্লাহ কি চাইলে পারে না ব্ল্যাক ম্যাজিকটা আমার উপর থেকে সরাই নিতে, বা ব্ল্যাক ম্যাজিক কেউ করলে আল্লাহ আমাকে রক্ষা করতে পারে না? আল্লাহ তাআলা এটার ব্যাখ্যাও কোরআনে দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ, আমি আল্লাহ যদি না চাই তাহলে কেউ কাউকে ক্ষতি করতে পারবে না। মানে আমি আল্লাহ যদি না চাই, কেউ কাউকে ক্ষতি করতে পারবে না। তো আমি আল্লাহ কখন চাবো? যখন আমি নাফরমান হয়ে যাব। যখন আমি নাফরমান হয়ে যাব, আল্লাহর রহমত আমার উপর থেকে আল্লাহ সরাই নেবে, তখন কেউ ব্ল্যাক ম্যাজিক করলে অটোমেটিক পড়বে। ট্রু। কখন কেউ ব্ল্যাক ম্যাজিক করলে অটোমেটিক পড়বে?
আপনি নামাজ পড়েন আবার আপনি জুয়াও খেলেন, আপনি নামাজ পড়েন আবার আপনি পরকীয়াও করেন, আপনি জিকির করেন আবার আপনি হারাম রিলেশনশিপ করেন, আবার আপনি চিন্তা করেন আল্লাহ আমাকে কেন বিপদে ফেলাইলো। আল্লাহ তো সূত্র দিয়ে দিছে, ওয়ামা হুম বিদররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ। আমি আল্লাহ চাইলেই ক্ষতি হবে, নাইলে ক্ষতি হবে না। আমি আল্লাহ চাবো না কেন? আমি আল্লাহ তোমার উপর থেকে রহমত উঠায় নিব না কেন? কারণ তুমি তো আমি আল্লাহকে কষ্ট দিচ্ছ, পাপ করতেছো, আমি আল্লাহর স্মরণই করো না। মাস যায়, বছর যায়, কি করো? উল্টা নাফরমানি করো, হারাম রিলেশনশিপ করো, পরকীয়া করো, প্রেম করো, ব্ল্যাক ম্যাজিক করো, মানুষের ক্ষতি করো, উল্টাপাল্টা করো। তাইলে ব্ল্যাক ম্যাজিক করার কারণে একটা মানুষ যেমন ধ্বংস হয়ে যাচ্ছে, তুমিও ধ্বংস হচ্ছ। যে কবিরাজ করতেছে সে তো মৃত্যুর সময় ভয়ঙ্কর অবস্থায় মারা যাবে, এটার হাজার হাজার প্রমাণ আছে আমার কাছে। এই কারণে আল্লাহ চাইলেই সম্ভব, নাইলে সম্ভব না। আর আল্লাহ তখনই চাবে যখন তুমি জুয়া খেলতে খেলতে টাকার নেশায় পাগল হইয়া উন্মাদ হইয়া উল্টাপাল্টা করে ফেলবা। তখন কেউ ব্ল্যাক ম্যাজিক করলে আজকে করবে, আজকেই কাজে লাগবে, আজকেই তোমার উপর বাজে এই পড়বে। এ কারণে এগুলা থেকে সবাই সাবধান থাকবেন। আর ভিডিওতে হয়তো অনেক কথা বলতে পারিনি। আমি একজন, আমার পরিচয় দেই, আমি আমার বিশ্বাস সম্পর্কে বলি। আমি একজন সুন্নি মুসলমান। আমি আমার রাসূলকে মহব্বত করি বেশি, আল্লাহকেও মহব্বত করি, আমার রাসূলকেও মহব্বত করি। আল্লাহকে, আল্লাহর স্থানে তো আমার রাসূলকে নেওয়া যাবে না। তা আল্লাহকে মহব্বত করি, রাসূলকেও মহব্বত করি, আর আমি আহলে বাইতকেও মহব্বত করি। কারণ আহলে বাইত সম্পর্কে আমাদের এই সমাজের মুসলমান জানে না। আলেম ওলামারা আহলে বাইত সম্পর্কে আলোচনা করে না। আমি আমার আহলে বাইতকে মহব্বত করি। আমি এটা মানি যে বেলায়েতের সম্রাট, আধ্যাত্মিকতার সম্রাট হচ্ছেন হযরতে ইমাম মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাররামাল্লাহু ওয়াজহা, যার একটি লকব হচ্ছে হায়দার, মানে শক্তিশালী, আল্লাহর তলোয়ার। হায়দার কাররার, আল্লাহর তলোয়ার। এটা আমি মানি, আমি অন ক্যামেরায় বলছি। আর আধ্যাত্মিক শক্তির প্রাণ কেন্দ্র এবং বাদশা হচ্ছেন আমার রাসূলুল্লাহ, আর এই ইলমের দ্বার হচ্ছেন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কারণে আল্লাহ রাসূল বলছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আমার যে আধ্যাত্মিকতা, আমার যে গোপন ইলম, আধ্যাত্মিক শক্তি, এটার একটা অংশ বা গেট হচ্ছেন মাওলা আলী। হযরত ইমাম মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের চতুর্থ খলিফা, ইমাম। তো উনি হয়ে যদি না আসতে পারো তাহলে কোরআন হাদিস কিছু বুঝবাও না, ওই রাকির মতন ঝাড়ফুঁক করবা, বিভিন্ন টুটকা মোটকা উল্টা পাল্টা অনলাইন দেখে করবা, তোমার কোনো কাজ হবে না। এই কারণে প্লিজ আহলে বাইতের অনুসারী হইতে পারলে আপনি আধ্যাত্মিক জগতের সম্রাট হইতে পারবেন, আধ্যাত্মিক জগতে কিছু করতে পারবেন। মান কুনতু মাওলাহু ফাহাদা আলিয়ুন মাওলা। আপনি যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাওলা হিসাবে মানেন, আল্লাহ রাসূল এই কথাটা বলে শেষ, কারণ এটা একটা চমৎকার কথা। আল্লাহ রাসূল বলেছেন, আমি খায়বারের পতাকা, ঝান্ডা, খায়বার যে যুদ্ধ হয়েছিল ইসলামে, এই খায়বারের ঝান্ডা পতাকা আমি একজনের হাতে দিব, যে আধ্যাত্মিক পুরুষ এবং যাকে আমি মহব্বত করি এবং আল্লাহ তাকে মহব্বত করে, এবং সেও আমাকে এবং আল্লাহকে মহব্বত করে। এটা আগামীকাল তোমরা দেখবা। এটা খায়বার যুদ্ধের আগের দিন আল্লাহ রাসূল বলেছেন সাহাবায়ে কেরামকে। হাদিস আছে স্পষ্ট, অধিকাংশ হাদিস তিরমিজি শরীফে বর্ণনা হয়েছে। তারপরে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, এটা বুখারী শরীফের হাদিস স্পষ্ট। তো পরের দিন সাহাবায়ে কেরাম তো অনেক আশা, হযরত আবু বকর, হযরত ওমর, ওসমান, হযরত আমিরুল মুমিনিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমিরুল মুমিনিন ইমাম মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আল্লাহ রাসূল কাকে ইসলামের ঝান্ডা, আধ্যাত্মিক পতাকার অনুসারী অধিকারী বানাবেন, আল্লাহ কাকে মহব্বত করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কথা বলেন, এটা তো আল্লাহ ডিরেক্ট ইঙ্গিত, এটা ডিরেক্ট ইঙ্গিত। তো সবাই আসলো, তখন আল্লাহ রাসূল বলতেছে আমার আলী কোথায়, আমার আলীকে তোমরা ডেকে আনো না, আমি আলীকে খুঁজতেছি, আলীকে তো দেখা যাচ্ছে না। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলীর চোখের মধ্যে একটু ব্যথা হয়েছে, অসুস্থতা অনুভব করছেন, বলে তাকে নিয়ে আসো, আমার তো তাকে দরকার। আনলেন, আল্লাহ রাসূল চোখ মোবারকে একটু থুতু মোবারক লাগিয়ে দিলেন, আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেল হযরত আলী। আল্লাহ রাসূল বললেন, হে আলী, আজকের এই যুদ্ধের মেন সেনাপতি এবং আল্লাহর নূরানি ঝান্ডা বাহক হবে একজন, যাকে আল্লাহ মহব্বত করে, আর সেটা হচ্ছে তুমি। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এত বড় বড় হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছে, যেটা অন্যদের ক্ষেত্রে বর্ণনা করেনি। আল্লাহ রাসূল যেমন কোরআন শরীফে যখন আহলে বাইতের ক্ষেত্রে, আমি এগুলা বিস্তারিত বলবো না, কেউ যদি জানতে চায় রেফারেন্স নিতে পারবে। আহলে বাইতের সম্পর্কে যখন আয়াত নাজিল হয়েছে, আল্লাহ রাসূল 4 জনকে ডেকেছে, হযরত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান, ইমাম হুসাইন, নবীজির 2 নাতি, যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাফাবি আহলিল জান্নাহ, জান্নাতের সর্দার।
সমস্ত যুবকদের সর্দার। ওনাদেরকে ডেকেছেন এবং একটা কাপড় দিয়ে আবৃত করেছেন, আল্লাহ রাসূলের চাদর মোবারক দিয়ে, এবং সাহাবায়ে কেরামকে বলেছেন, আল্লাহ তাআলা যাদেরকে বলেছে যে ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, যাদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আমি আল্লাহ তাআলা আহলে বাইতকে পুত পবিত্র করে রেখেছি, শুরু থেকেই শেষ পর্যন্ত সব সময় পুত পবিত্র অবস্থায় রেখেছি। এই আহলে বাইত হচ্ছে এরা, ইমাম হাসান হুসাইন, হযরতে মাওলা আলী, মা ফাতেমাতুজ জাহরা, ওই চাদরের নিচে, এই চাদরের নিচে, এবং আমি রাসূল। তার মানে সব মিলে কয়জন হলো? 5 জন। আল্লাহ রাসূল এবং এই চাদরের নিচে আরো 4 জন, 5 জন। 5 জনকে আল্লাহ রাসূল মহব্বত করেছে। এদেরকে যদি আপনি মহব্বত করতে পারেন তাহলে আপনি আধ্যাত্মিক জগতে কিছু করতে পারবেন, হিট হয়ে যাবেন, আপনি ওলি হয়ে যাবেন, কামেল হয়ে যাবেন। আর যদি আপনি বলেন অতিরিক্ত যদি বেশি বোঝেন যে আমি সালাফি মানহাজের অনুসারী, আমি কওমি মানহাজের অনুসারী, আমি উমুক, আমি তুমুক, হ্যাঁ, আমি সরাসরি কোরআন মানি, আমি সরাসরি হাদিস মানি, এর বাইরে কিছুই মানি না, তো মানো। তুমি যদি সরাসরি কোরআন হাদিসই মানো তো মানো, আমার কাছে যে ঘটনাগুলো আছে এগুলোর ব্যাখ্যা দাও না, কোরআন হাদিস থেকে পারলে দেখি কদ্দুর পারো। এরকম অনেক ঘটনা আছে, এগুলোর ব্যাখ্যা দাও, যেগুলো আল্লাহ রাসূলের জমানায় ঘটে নাই, এখন ঘটে, এটার ব্যাখ্যা দাও। তুমি পারবে না, এটা পারবে না। অথচ আহলে বাইতের বিরোধিতা করে, কি এর আহলে বাইত, আস্তাগফিরুল্লাহ। অথচ আহলে বাইত সম্পর্কে আলেম ওলামারা তারে বুঝায় নাই, আর আলেম ওলামারা এগুলা জানেও না। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে ইসলামের মধ্যে 2টা ভাগ হয়ে গেছে, একদল হয়েছে ইমানি আর একদল হয়েছে বেঈমানি ইয়াজিদি, যেটা কারবালাতে ডিভাইডেড হয়ে গেছে। কারবালার জমিনে একজন ইয়াজিদি আর একজন হলো একই সুরত, পাঞ্জাবি আছে, টুপি আছে, মেসওয়াক করে, আমাদের থেকেও আরো বেশি, ভাবসাবে মনে হয় বড় ইমানদার, আসলে সে ইয়াজিদি মুনাফিক মুসলিম, মুসলিম না মুনাফিক মুসলিম। এবং তাদেরই তো জয় হইল। তাদের জয় হয় নাই। আল্লাহ রাসূল বলে দিয়েছে আমার আহলে বাইতকে যারা কষ্ট দিবে তারা কখনো পৃথিবীতে বিজয় অর্জন করতে পারবে না। বাহ্যিক দিক থেকে আমরা মনে করতেছি বিজয়, কিন্তু তারাই তো ক্ষমতায় বসলো, তারা ক্ষমতায় বসছে, কিন্তু কই আজকে তো কারো নাম কেউ ইয়াজিদ রাখে না, আজকে তো কেউ ইয়াজিদের গুণগান গায় না, আজকে নাম তো রাখে হাসান, হুসাইন, আলী, এগুলা নাম রাখে, ফাতেমা নাম রাখে। আজকে তো কেউ অন্য নাম রাখে না, ইয়াজিদের নাম রাখে না, শিমারের নাম রাখে না, যারা আহলে বাইতকে কষ্ট দিছে। তার মানে বেসিক্যালি ইসলামের বিজয় হয়ে গিয়েছে। সুন্দর, ইসলাম জিন্দা হোতা হয় হার কারবালা কি বাদ। কারবালার থেকে ইসলামের বিজয় হয়ে গিয়েছে। স্যাক্রিফাইস তো লাগবেই, স্যাক্রিফাইস লাগবেই, ওসিলা লাগবেই, মাধ্যম লাগবেই, মাধ্যম হয়ে গিয়েছে। এই কারণে যারা রাকি আছে বা নিজেদেরকে বীর পুরুষ দাবি করে যে কোরআন থেকে ঝাড়ফুঁক দেয়, কিন্তু আহলে বাইতকে মানে না, আহলে বাইতের অনুসরণ করে না, তাদেরকে আমি বড় কোনো বুজুর্গ বা রাকি হিসাবে গণি না, তাদেরকে আমি সম্মানও করি না। কারণ নবীর আহলে বাইতকে যারা মহব্বত করে তারা আমার কাছে আমার মাথার তাজ। নবীর আহলে বাইতকে মহব্বত করে না তারাই যারা মুসলমান নামধারী মুনাফিক। আর আল্লাহ তাআলা মুনাফিক সম্পর্কে পবিত্র কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যারা মুনাফিক তাদের একমাত্র স্থান জাহান্নামের নিকৃষ্ট, একেবারে সর্বোচ্চ জাহান্নামের যে নিকৃষ্ট স্থান, সেখানে স্থান হচ্ছে মুনাফিকের। এই কারণে মুসলমান আপনি টুপি দাড়ি দেখি মনে করছেন সে অনেক বড় বুজুর্গ, তার থেকে ঝাড়ফুঁক নিচ্ছেন, দেখেন সে আহলে বাইতকে মহব্বত করে কিনা, আহলে বাইত সম্পর্কে তার কোনো কথা আছে কিনা। নবী তো আহলে বাইতকে মহব্বত করতো, নবীজি সবচেয়ে কাছে ছিল কে? আহলে বাইত, ইমাম হাসান হুসাইন, ওনাদেরকে কাঁধে নিয়ে নবীজি নামাজ পড়তেছেন। আল্লাহ তাআলা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে, জি ইয়া রাসূলুল্লাহ আপনি সিজদা থেকে উঠেন না, আমার ইমাম হাসান হুসাইন নামবে, তারপরে আপনি উঠবেন। হাদিস, স্পষ্ট হাদিস। সাহাবায়ে কেরাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি ইমাম হাসান হুসাইনকে এত মহব্বত করেন, আমরাও তো আমাদের নাতি যারা আছে তাদেরকে মহব্বত করি না। আল্লাহ রাসূল কি বলছে? আমি মহব্বত করি, শুধু সেটা না, আমি যা মহব্বত করি তার চেয়ে বেশি আল্লাহ মহব্বত করে। এই কারণে জান্নাতের সমস্ত যুবকদের সর্দার বানায় দিছে ইমাম হাসান হুসাইনকে। জান্নাতের সর্দার কে থাকবে এটার ক্ষমতা তো আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা আগেই ডিক্লেয়ার দিছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাফাবি আহলিল জান্নাহ। আজকে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে খুতবাতে, দ্বিতীয় যে খুতবা পড়ে ইমাম সাহেব, প্রথম খুতবা পড়ে বসে যাওয়ার পর সেই খুতবাতে বলে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাফাবি আহলিল জান্নাহ, কিন্তু এই বিষয়ে আলোচনা করে না, এই বিষয়ে মানুষ জানে না। তো মানুষ আধ্যাত্মিকভাবে উন্নতি হবে কিভাবে? মানুষ আধ্যাত্মিকতা শিক্ষা পাবে কোত্থেকে? পড়িই না তো আমরা, পড়িই না। এই কারণে আমি বলবো
আমি আহলে বাইতকে মহব্বত করি, আহলে বাইতকে যারা মহব্বত করে তাদেরকে আমি রেসপেক্ট করি, সম্মান করি, এবং আমি একজন সুন্নি মুসলিম। এখন যদি আপনি আমারে বলেন কাফের, তাহলে আপনার কিছু বলার নাই। আপনি যদি আমারে বলেন শিরকি, বেদাতি, বেরলবি, হ্যান ত্যান, উল্টা পাল্টা, তাহলে এটা আপনার ব্যাপার। কিন্তু এর মধ্যে আমার শিরিক কিছু কই? কোনো শিরিক নেই। আমি কিন্তু কোনো শিরিক বুঝলাম নেই। না। ভাই কথা আমি হচ্ছে, যুক্তিবাদী লোক, এর মধ্যে শিরিক আমার কথা হচ্ছে আপনি আর যে নীরব ভাই অনেক ভালো মানুষ, আপনাকে অনেক মানুষ চিনে। এখন আমি আপনারে হুট করে বললাম ধরো মিয়া আপনি খারাপ, আপনি প্রথমত হচ্ছে ভয় পেয়ে যাবেন যে কিরে সে আমার খারাপ বললো কেন। আপনি বলে দিবেন, আমি যদি আরো আপনারে গায়েল করতে চাই, আমি কয়েকটা গালি দিয়ে দিব। এর মধ্যে বলবো আপনি কাফের, আপনি মুশরিক, আপনি শিরিক করেন, আপনি বেদাত করেন, আপনি ঘড়ি পড়ছেন, আপনি বেদাত করেন, হ্যাঁ আপনি দাড়ি এভাবে রাখছেন, আপনি বেদাত করেন। এটা হচ্ছে যারা মানে গণ্ড মূর্খ, যাদের ভিতরে ইসলাম সম্পর্কে ন্যূনতম ধারণা নাই। ওই যে আল্লাহ রাসূল বলছে আল মুসলিম আকুল মুসলিম, সেটা বোঝে না। এরা হচ্ছে সারাদিন শুধু গালাগালি। ওই যে তারা যে সুস্থ আমি বলি না, তারাও অসুস্থ, তারা তাদের কারিন দিয়ে কজেস অসুস্থ হয়ে গেছে। এই কারণে সারাদিন মোবাইল শয়তানের বাক্স, এটার মধ্যে সারাদিন ভালো কাজ তো করা যায়, মোবাইল দিয়ে আপনি কোরআন তেলাওয়াত করেন, মোবাইল দিয়ে আপনি কোরআন তেলাওয়াত করে ছাড়েন, সেটা করে না। কি করে? গালি দেয়, শুধু গালি দেয়। আর গালি দিতে দিতে মানুষের গালি, খারাপ কাজ এগুলো করতে করতে কিছু কিছু সময় আল্লাহ তাআলা তার উপর থেকে যখন রহমত উঠায় নেয়, রহমতের ফেরেশতা উঠায় নেয়, তখন তার অবস্থা এত বাজে হয়ে যায়, তখন ওই মানুষ যা ইচ্ছা তা করতে পারে। কাউকে খুন করতে পারে, কাউকে ধর্ষণ করতে পারে, কাউকে উল্টাপাল্টা, এক কথায় সে সাইকো হয়ে যায়। সাইকো, সে পুরো সাইকো হয়ে যায়, তার আর ইকোনমি থাকে না, তখন সে গালাগালি করে। এই কারণে আমি বলবো আল্লাহকে ভালোবাসুন, রাসূলকে ভালোবাসুন। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। যে আহলে বাইতের ব্যাপারে কোরআন হাদিসে কথা এসেছে, ওনাদেরকে মহব্বত করুন। এরপরে আপনি কোরআনি আমল আমার থেকে নেন, তদবিরাত নেন, কনসালটেশন নেন, আপনি আধ্যাত্মিক বীর পুরুষ হতে পারবেন, আধ্যাত্মিক বীর মহিলা হতে পারবেন ইনশাআল্লাহ। আর আমার সাথে যোগাযোগের দুইটি নাম্বার, +2015078257766, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো। আরেকটি হচ্ছে +2015052955837, এই নাম্বারের শুধু হোয়াটসঅ্যাপ। আর কেউ যদি আমার নাম্বার সম্পর্কে না বুঝে, তাহলে কোরআনিক মেডিসিন সেন্টার আমরা স্ক্রিনে দিয়ে নিব, পেজের ইনবক্সে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ হুজুর। আর আধ্যাত্মিক জগৎটা যেহেতু অনেক গভীর, সারাদিন কথা বললেও শেষ হবে না। কেউ যদি আমার কথা সম্পর্কে কিছু জানতে চান, বুঝতে চান, প্রশ্ন আমাকে নক দিয়ে রাখবেন, ফ্রি থাকলে রিপ্লাই দিব। বাট গালাগালি করে নিজের ক্ষতি করার দরকার নাই। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি মুসলিম দাবি করে, সে তার ঈমান কতটুকু আছে কম বেশি থাকতে পারে, ঈমানের তারতম্যতা থাকতে পারে। সে হয়তো আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, আবার আহলে বাইতকে মহব্বত করে না, সাহাবায়ে কেরামকে মহব্বত করে না, আউলিয়া কেরামকে মহব্বত করে না, শাহজালাল, শাহপরান বা শাহ আলী, গাউসে পাক, ওনাদেরকে মহব্বত করে না। তার মানে তার ঈমান 100% না, অল্প। কারণ আল্লাহ তাআলা আউলিয়া কেরামের ব্যাপারে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আমি আল্লাহর ওলি, বন্ধু, তাদের ব্যাপারে সাবধান থাকো তোমরা, তাদের ব্যাপারে তোমরা সাবধান থাকো। হুঁশিয়ারি, সরাসরি আল্লাহ হুঁশিয়ারি। আল্লাহ বলেছেন, আল্লাহ সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর ওলি, বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তোমার তো ভয় আছে, চিন্তা করো, কিন্তু যারা আমি আল্লাহর ওলি তাদের কিন্তু কোনো চিন্তা নাই। লা খাউফ, ভয় নাই, ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। তারা এমনি স্বাভাবিক বসে থাকবে, আমার মতন এমনি বসে থাকবে, তাদের কোনো চিন্তা থাকবে না। তুমি তারে গালি দাও, সে কোনো চিন্তা করবে না, কিন্তু তুমি কিন্তু শেষ। তুমি যে তারে গালি দিছো, তুমি শেষ। এই কারণে আমি বলি গালাগালি কইরেন না, কারণ কাকে গালি দিচ্ছেন সে কি এটা সে জানে না, আপনি জানেন না, আপনার জীবন ধ্বংস হয়ে যেতে পারে। ঠিক আছে, এই কারণে আমি মাঝে মাঝে এই যুক্তিটা বলি যে আপনি যে এভাবে গালি দিচ্ছেন, 3টা আঙ্গুল আপনার দিকে, আপনি মানে ডিরেক্ট আপনাকেই গালি দিচ্ছেন, আপনার বাবা মাকে গালি দিচ্ছেন 3 গুণ হয়ে। সেটা কোনো আলেমকে দেন, আপনি একজন আলেম হয়ে আলেমকে দেন, খ্রিস্টান নাস্তিক হয়ে বা যে কোনো যাকেই দেন, নিজেকে দিচ্ছেন। এই কারণে রাসূল বলেছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যে ব্যক্তি নিজেকে মুসলিম দাবি করে, সে অ্যাটলিস্ট কাউকে গালি দিতে পারে না, তার হাত এবং জবান থেকে অন্য মুসলমান রক্ষা পাবে। আপনি কিসের মুসলমান? আপনি একজনের ব্যাপারে খারাপ ধারণা করতেছেন, খারাপ কথা বলতেছেন, অথচ সে সেটা না। এই কারণে আমি বলি আমার সম্পর্কে আগে জানেন। আর আপনার জ্ঞান যদি আমার সমপরিমাণ না হয় বা এই বিষয়ে যদি আপনি কম জানেন, শুধু কোরআন হাদিস জানলেই হয় না। আপনি কোরআন হাদিস জানেন, কোন কোরআন হাদিসের যেই গভীর রহস্য আছে এটা জানেন না, তার মানে আপনার জ্ঞান আর আমার জ্ঞান এক না। আমি কোরআন হাদিস জানি, কিন্তু কম জানি, বা যেগুলা জানি সেগুলা নিয়ে গবেষণা করে তারপরে সেগুলা মানি, সেগুলা দিয়ে মানুষের উপকার হয়। আপনি কোরআন হাদিসের বিশাল ভাণ্ড নিয়ে বসে আছেন, কিন্তু আপনার দ্বারা মানুষের কোনো উপকার হচ্ছে না। কোরআন হাদিসের অনেক বড় জ্ঞান, এটা আমি মানি,
বাট আপনি আধ্যাত্মিক পুরুষ হইতে পারেন না, আধ্যাত্মিক মহিলা হইতে পারেন না। এই কারণে আমি মিশরে পড়াশোনা করি, আমি নিজেকে কোনো বড় রাখি বা এগুলো দাবি করি না। আমি একজন হাফেজ, জ্ঞান সেবক, জ্ঞান আহরণকারী এবং চেষ্টা মানুষকে এই বিষয়ে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি। এরকম বাংলাদেশে আছে খুব কম, মানে আমার মতো এরকম আছে খুব কম। এই কারণে যারা ভণ্ড, প্রতারক, রাকি, তাদের কমেন্ট, তাদের এরকম মারাত্মক কিছু কথা যে 24 ঘন্টা 72 ঘন্টা সমাধান, এই আলেম ভণ্ড, আমরা প্রতারণা শিকার হয়েছি, আমাদের কাছে আসেন, তাদের কাছে গিয়ে কেউ প্রতারণার শিকার হয়েন না। আর আপনাকে যখন ব্ল্যাক ম্যাজিক করা হবে, আপনি যখন বুঝতে পারবেন যে আপনার কোরআন তেলাওয়াত ভাল লাগছে না, তারপরে নামাজ ভাল লাগছে না, আপনি শুধু খারাপ ভিডিওতে আকৃষ্ট, মাস্টারবেশন বা হস্তমিথুনে আকৃষ্ট, পরকীয়াতে আকৃষ্ট, তারপরে হচ্ছে মোবাইলে ওই যে কি যেন বলে ভাই, খারাপ গেম টেম খেলে যে টাকা ইনকাম করে আর কি, জুয়া, এগুলাতে আকৃষ্ট, তখন আপনি প্লিজ বুঝে নেবেন আপনার জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি দ্রুত রুকাইয়া করান, সারাইয়া চিকিৎসা করান, বা কোরআনী আমল বা তদবিরাত নেন। হ্যাঁ, যে এমন কারো কাছে যে আপনাকে সময় দিবে ভালো মতন যখন ট্রিটমেন্ট করবেন তখন, হ্যাঁ, এবং আপনাকে মানসিকভাবে বোঝাবে, তার থেকে নেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা শেষ করছি এই পুরো আলোচনাটায়, ইউ উইল ফাইন্ড সামথিং ভেরি গুড থিং, লাইক নিজেদের ইকোনমিক্যাল স্ট্যাটাস আপনি কেমনে সুন্দর করে রাখবেন, সোশ্যাল স্ট্যাটাস কেমনে সুন্দর করে রাখবেন, আপনি মেন্টাল স্ট্যাটাস কেমনে ভালো রাখবেন, আপনার ফিউচার কেমনে ভালো হবে। এটা অ্যাকচুয়ালি শুধুমাত্র রাখি কেন্দ্রিক কিন্তু আলোচনাটা ছিল না। আলোচনাটা জীবন বোধ নিয়ে আমরা আলোচনা করেছি, এডুকেশন সিস্টেম নিয়ে আমরা আলোচনা করেছি, আমরা নিজেদের আত্মশুদ্ধির ব্যাপারে আলোচনা করেছি, আল্লাহর সান্নিধ্য পাওয়ার উপায় নিয়ে আলোচনা করেছি, ইতিহাস নিয়ে আলোচনা করেছি। অনেস্টলি অনলাইনে ভালো ভিডিও খুব একটা পাওয়া যায় না। ভিডিওটা শেয়ার করে রাখেন আপনার বলে, বন্ধুদেরকে ইনবক্স করেন, যে দেখবে তার উপকার হবে। আর যে কোনো সময় যে কারো কাছ থেকে সেবা নেওয়ার আগে নিজের বিবেককে প্রশ্ন করবেন যে ভাই যা যা বলছে, যা যা দেখাচ্ছে, যা যা উনি প্রতিজ্ঞা করছে, সেইটা কি আমার নৈতিকতা, আমার কোরআন, আমার হাদিসের সঙ্গে কি সামঞ্জস্যপূর্ণ? বাকি সিদ্ধান্ত নিজে। আর আমি তো হচ্ছে বাস্তবে, ভাইয়া যেটা বলেছে খুব চমৎকার কথা, আর আমি যেগুলো বলেছি সেগুলো বাস্তবিক, সেগুলো আপনি বাস্তবের সাথে মিলাবেন। আমি যে কথাগুলো বলেছি যে মরা বাড়ি নিয়েও ব্ল্যাক ম্যাজিক করা হয়, মৃত বাড়ির অংশ নিয়ে সেখানে কেউ কিছু নেয় কিনা আপনারা এগুলা খেয়াল করবেন, জাস্ট নিজের সুরক্ষার জন্য। ভাই, আপনার জীবন নষ্ট হয়ে যাবে ভাই বা বোন। আপনার বিয়ে বন্ধ করলে আমার কি? আপনার যে বিয়েটা হবে না, আপনার যে চাহিদাটা আপনি মেটাতে পারবেন না, আপনি তো খারাপ হয়ে যাবেন। আপনি একটা সময় পজিটিভ বা খারাপ কিছু হয়ে যাবেন। আপনি একজন পুরুষ বিয়ে করতে না পারলে আপনি খারাপ জায়গায় চলে যাবেন। আর আপনাকে যদি ব্ল্যাক ম্যাজিকটা এভাবে করা হয় যে মৃত মানুষের হাতে দিয়ে বা মুখের মধ্যে দিয়ে, তার চামড়া কেটে সেটার মধ্যে দিয়ে, বা যেই মানে ডোমরাটাকে কাটাকাটি করবে তার মাধ্যমে টাকা খাওয়ায় যদি তাবিজ ঢুকায় দেয়, তাহলে আপনার লাইফ ধ্বংস হয়ে যাবে। এটা আপনি বুঝতে পারবেন কিভাবে? আপনার সাথে খুব বাজে বাজে, আমি বলি না ভাই সবসময় নীরব ভাই, যে আমার ভিডিওগুলা প্রায় 99% মানুষের জীবনের সাথে মিলে যায়। আমার কাছে পরীক্ষা করার জন্য আসার দরকার নাই, তারা এসেই বলে যে ভাই আমার এই সমস্যা আছে, আমি তো আপনার ভিডিও শুনেই ধরে ফেলছি যে আমি এই সমস্যার রোগী, আমাকে বাঁচান ভাই। তো কারো যদি 2 বছর 3 বছর হয়ে যায়, তাকে বাঁচানো খুব টাফ। তবে আমি চেষ্টা করি, আলহামদুলিল্লাহ তারাও সুস্থ হয়। তবে যখন আপনি বুঝতে পারবেন এই সিমটমগুলো আপনার মধ্যে আছে, শান্তিতে নাই আপনি, এক কথায় অসুস্থ, রোগ ব্যাধি, বিপদ আপদ খুব বাজে বাজে ভাবে আপনাকে মানে ঘিরে ধরেছে, বুঝে যাবেন আপনার মধ্যে খুব অতি প্রাকৃতিক সমস্যা খুব বাজেভাবে আপনার জীবনকে গ্রাস করে ফেলতেছে। আর এগুলা যদি এই টাইপের যদি ব্ল্যাক ম্যাজিক হয়, যে মেয়েদের শারীরিক অসুস্থতার ব্লাড দিয়ে, বাজে নাপাক রক্ত দিয়ে ব্ল্যাক ম্যাজিক করতেছে, বা কোনো প্রাণী বলি দিয়ে ব্ল্যাক ম্যাজিক করতেছে, যেটা আমি আপনাকে ভিডিওতে দেখাইছি, প্লাস কোনো মৃত মানুষের শরীরের মধ্যে তাবিজ পুঁতে দিয়েছে, কবরে তাবিজ পুঁতে দিয়েছে, প্যারাক মেরে দিয়েছে, তাহলে অবভিয়াসলি বাঁচার খুব টাফ। এই কারণে দ্রুত রুকাইয়া করাতে হবে, দ্রুত আধ্যাত্মিক চিকিৎসা নিতে হবে, তাহলেই বাঁচা সম্ভব। নিজেদের শুদ্ধ করবার জন্য যতটুকু সম্ভব সচেতন থাকবেন এবং সবসময় চেষ্টা করবেন যেন সৎ পথে থাকেন, সৎ ইনকাম করেন, সৎ রিজিক যেন আপনার পেটের মধ্যে যায়। বাকিটা আল্লাহর। টেক কেয়ার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।